সেই সিরিয়া গো চাচা, যেই সিরিয়ায় আমার বাবা তোমার সাথে যাইবার সময়, এই সিরিয়া যাইবার সময় আমার বাবা মৃত্যুবরণ করেছিল। আমি আজকে তোমার সাথে সিরিয়ায় ব্যবসায় যাই গো চাচা, যদি মনের মধ্যে একটা স্বপ্ন থাকতো, দুনিয়ার নিয়ম থাকতো চাচা, এই সিরিয়া যাইবার সময় যদি আমার বাবার মুখখানা একবার দেখতে পারতাম। বাজান আমার নবী এই হাদিসের দ্বারা বুঝাইয়া দিলেন, এই জমিনে যাদের বাবা নাই তাদের মতো দুঃখ মেয়া কেউ নাই। আবু তালেব সঙ্গে সঙ্গে বললেন, ভাতিজারা, আমার কয়েকটা ছেলে মেয়ের মধ্যে সবচাইতে তোমারে বেশি ভালোবাসি বাবা, কেন জানোনি? তোমার বাবা ইন্তেকালের রাত্রে আমারে বলে দিয়ে গেছিল, ভাই আবু তালেব রে, আমার মুহাম্মদ জন্ম নিবে, ওরে বাবার আদর দিয়ে বড় হইল। বাবা আপনার চোখে যদি পানি থাকে, আমি আবু তালেব সহ্য করতে পারবো না। বাজান এইটা বোঝাবার জন্য বলি নাই, এখন যেটা বোঝাবার জন্য বলছি এটা কোন বুঝিয়া লবেন। রাতের অন্ধকারে নবীর চোখের পাপড়ি বন্ধ, কিন্তু নবীর চুল গুলা জিকির করে। জোরে 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 জোরে। নবীর চোখটা বন্ধ, নবীর এই চোখের পাপড়ি গুলা বন্ধ না। নবীর হাত গুলা বাবা জিকির করে, পা গুলা জিকির করে। ও আমার নবাবগঞ্জের কলেজার টুকরা বাজানরা, আমি যেই কবরস্থানের মাঝখান দিয়ে হেঁটে আসছিলাম বাবা, চারিদিকে কত মানুষ ঘুমাই রয়েছে। আজকে প্রধান বক্তা হিসাবে আমি ইলিয়াসুর রহমান জিহাদি হেঁটে আসতেছিলাম, প্রধান অতিথিও এখান দিয়ে তার ভাই কালাম সাহেবও হেঁটে আসতেছিল। বাবা শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই গো, এই কবরস্থানে কার যেন জনম দুঃখিনী মা কবরে ঘুমায় রয়েছে, এই মাজমার মধ্যে কার যেন বাবা ঘুমায় আছে গো বাবা। আপনার চোখের পানি যদি অজরে ঝরতে থাকে, আপনার বাবা মায়ের কবর আযাব আজকেই বন্ধ হয়ে যাবে। হয়েছে দেখো, আমার এক বাবা ছোট বাচ্চার মতো ফোবায়া ফোবায়া কান্দে। বাবা আমিও একদিন আপনাদের মতো শ্রোতা ছিলাম। কবে শ্রোতা ছিলাম জানেন? আমি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম, 12 বছর বয়সে বাবা আমার মা আমারে ছেড়ে কবরে চলে গেল। আমি তখন অনেক মাদ্রাসার মাহফিলে যাইতাম, আমার আলেম ভাইরা ওই মাঠে বয়ে বয়ে অজরে কাঁদতাম আর বলতাম, হুজুর যখন বলতো যেই সন্তান তার মা বাবার কথা মনে করে কাঁদে, সন্তানের চোখের পরে ভিত্তি করে আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করে দেয়। বিশ্বাস করেন বাবা, আমার আলেম ভাইরা, আমি সবচাইতে ওই ওয়াজের মাঠে বসে আমি ইলিয়াস বেশি কাঁদতাম। আমি এই জন্য কাঁদতাম, যদি আমার চোখের পানির বদৌলতে আমার মাকে আল্লাহ কবরে শান্তি দিত। ও তোরা কই পাবি মোল্ল রতন, আমার মায়ের
ভিজা জাগায় মায়া শুয়া শুকনা জাগায় হামায় রেখে মামা ও সে কত কষ্ট করছেন মায়ে আমায় লালনার পালনে নাই দরদি বিসমিল্লাহির রহমানির রহিম وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দরুদটা খুব মহব্বতে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله جر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরে সোরে কলবের পর ধাক্কা হবে আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মধ্য সোনাবাজু জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ওয়াজ কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া, আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় আব্দুল হালিম মিয়া, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান মোল্লা। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই নবাবগঞ্জের জেলার, নবাবগঞ্জ থানার এবং ঢাকা জেলার বিএনপির সভাপতি জনাব খন্দকার আবু আশফাক। আমার অত্যন্ত প্রিয় মানুষ এই মানুষটা, আলহামদুলিল্লাহ বলেন। আসলে এই মানুষটা অনেক ভালো মনের মানুষ। বিএনপিতে আসলে মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ আছে, তার ভিতরে আশফাক ভাই একটা অন্যরকম উদার মনের মানুষ, ইসলাম প্রিয় মানুষ। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করেন। উদ্বোধক শেখ খোরশেদ আলী আমার আগে যেটা ওয়াজ করেছেন, তার মধ্যে আবু হাশেম কুমিল্লার কৃতি সন্তান, এবং এখানে আরো অনেকের নাম আসছে, অন্তত 50 জনের উপরে। এত নাম বলতে গেলে সময় আধা ঘন্টা চলে যাবে। সকলকে আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালো অভিনন্দন, শুভেচ্ছা। আল্লাহ যাদের নাম পোস্টারে এসছে তাদের সবাইকে আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন, তাদের সন্তানগুলোকে নেককার বানিয়ে দিবেন, ইমানের কাজে আমলের কাজে আপনি সাহায্য করবেন। জোরে কোন, আরো জোরে। এখন আল্লাহ পাক একটা রাস্তা খুলে দিছে। আগে যেরকম ভাবে মাহফিল করার জন্য থানায় থানায় দৌড়ন লাগতো, এখন লাগে না। কথা আসতে কইলে না অসুবিধা হইব। 15 বছর পরে একবারে যেভাবে বিএনপি এলারা বুক ফুলে কথা বলতে পারতেছেন। এই আশফাক ভাই আমার অনেক মাহফিলে উনি প্রধান অতিথি ছিলেন, স্টেজে আসতে পারে নাই। আমলি গেলার লাঠি সোটা লিয়ে রাস্তায় দাঁড়ায় দিয়েছে। আশফাক আসলেই অসুবিধা হয়ে যাবে, ওয়াজি হইব না। কথা কন না কে? শুধু গত বছর একটা মাহফিলে আমার সাথে 2 ঘন্টাই আলোচনা শুনছিল হারবাঙ্গার মাঠে। তো আসলে পথ পরিবর্তন এবং সময় পরিবর্তন এবং সুযোগ সুবিধা আলেম ওলামার পক্ষে কে করে দেন? আল্লাহ নাম আসতে নিয়েন না। আমি শেখ হাসিনার নাম নিতে কই নেই। আমলিকালারা 15 বছর যেই পরিমাণ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কে জিকির করছে, পুরো বছরের ভিতরে অত পরিমাণ আল্লাহর নাম নয় নাই। কথা কন না কেন? বঙ্গবন্ধুর 15ই আগস্টে যেই পরিমাণ ইবাদত তারা করছে খিচুড়ি দিয়া, আমার মনে হয় সবে বরাতে সবে কদর এরকম জিকির করে নাই। তো আপনাদের খেদমত আরো এই মাইকেল একটু উড়াই দে তো ভাই, এটা আওয়াজ বাড়া। তোর সেট কি সেট লয়ে এসে ভালো আওয়াজ দে, একবারে রিবার বাড়া, টন বেস বাড়া। এটা আর একটু উঠাইতে হবে, আর ব্যথা হয়ে যেতেছে। ও তো উঠতে পারতেছে না। আর একজন দেহ দিকেও আসেনি, আল্লাহর কোন ওলি। আপনারা যেমন মাইকের অপারেটর লইয়েছেন হেমন, ও নড়তেও পারবে না, চড়তেও পারবে না, ও পইরেই থাকবে। হয়নি দেন, টাইট দেন। যদি মারামারি লাগে জায়গা, আমার মাইকও সামলাইতে পারবো না। ও নিজেরই সামলাইতে পারে না, তো মাইক সামলাবে না। এমনই দরকার, এমন লোকই দরকার যে হেনি বয়ে থাকবো, লড়াচড়ার দরকার নেই, এমনই দরকার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? সময় কে করে দেন? সুযোগ কে করে দেন? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? ক্ষমতায় কে বসান? ক্ষমতা কে কাইরে নেন? এ আল্লাহ আছে তো? বিশেষ হয়?
বিশ্বাস হয়? হাত উঠে দেখেন তো কার কার হয় না। ঠিকই আছে, ঠিকই আছে, এমনই হইব। আল্লাহ যাক, যা হইছে হইছে। এই পোলাপান বেশি হাসবি না, চোখ কোনো আওয়াজ হবে না। সামনে যারা বসছো কলিজার টুকরা বাবা, তোমরা কোরআনের পাখি। আলহামদুলিল্লাহ বলেন। এবার কয়েকটা প্রশ্ন করবো, সবার নয় যুবক ভাইরা, তোরা পারবি একটা দেশ পরিবর্তন করতে? কারণ সরকারে পোল্টি খাওয়াইছিস তোরা। অতএব যুব সমাজ যদি নামাজি হয়ে যায়, ওই সমাজটাই পরিবর্তন হয়ে যায়। সরকার পরিবর্তন ঘটাইতে পারোস, নিজের চরিত্র পরিবর্তন করাইতে পারোস না? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেন, সমস্ত প্রশংসার মালিককে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, বাপের বেড়ার মতো সত্য কথা কন, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, খাইতে খুবই আরাম। আপনি কি জানেন আমার কলিজার মুসলমান ভাইরা, 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ। মার সাথে জেনা করার গুনাহ হলে আপনি কবরে যাবেন, আর ফেরেশতারা আপনারে দুলাভাই কবে, খালি যাইয়েলন নাক নুক ফাড়ায়া এই শরীরের সল গালের গোস্ত খুলে লাইব। আল্লাহ আমাদের সবাইকে সুদের থেকে হেফাজত করেন। সুদ খাবেন না ইনশাআল্লাহ বলেন। অনেক মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হে সুদও খায়, আছে না নাই? অনেক মুরব্বীরা মসজিদে যাইয়া 1000 দানার তসবিহ লইয়া সুবহানাল্লাহ কইতে কইতে মুখ দিয়া সাবানের ফেনার মতো ফেনা উড়ে, আর পোলায় সুদ খায়, আর পোলার বউ সুদ খায়। এমন আছে না? বুড়ে একবারও কয় না যে বাবা সুদ খাইস না, হুজুর কইছে তোর মার সাথে বলে জেনা করার গুনাহ হয়। এই কথাটা একবারও বুড়াই কয় না। কিন্তু মনে রাখবেন, আপনি নামাজ পড়বেন, আল্লাহ কবুল করবে, কিন্তু শর্ত একটা, সুদের টাকা হাতে নিয়ে বাজার করবেন। যদি যাইনা শুইনা করেন আপনার ঈমান চলে যাবে। জেনার গুনাহ আল্লাহ মাফ করবে। একটা মেয়েকে রেপ করছেন, মাফ করে দিবে। ওই মেয়েটার কাছে যদি হদ লাগাইয়া বিচার করা হয়। কিন্তু মনে রাখবেন, নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করে দেবে, হজ করেন নাই আল্লাহ মাফ করে দেবে, কিন্তু সুদের গুনাহ এটা আল্লাহ মাফ করবে না। কারণ এটা সুদের গুনাহ হলো জনগণের কষ্টের টাকা। কথা বলেন না কেন? এটা জনগণের হক। হ্যাঁ, যদি কোন সুদের টাকা যে আমি হাতে না যাই না শুনে নিছি, এখন কি করব? একটা সিস্টেম আছে। এই সুদের যেই পরিমাণ সুদ আপনার টাকা আপনি গ্রহণ করছেন, এই পরিমাণ টাকা যে কোনো এক এতিমখানায় দান করার নিয়ত করা যাবে না, সওয়াবের নিয়ত করা যাবে না, পায়খানা প্রস্রাবখানা বানাবার জন্য দিয়ে দিবেন এবং বলবেন না এই টাকাটা আমার, আমি দান করছি। এই কথা বললে আপনার ঈমান থাকবে না। কারণ হারাম টাকা দান করার সময় বলা যাবে না এটা আমার, বলার সাথে আপনার ঈমান চলে যাবে। তাহলে বুঝালেন কত ঘৃণিত টাকা এটা। পায়খানা প্রস্রাব বানাবে, তাও কোনো সওয়াবের নিয়ত করা যাবে না। এত ঘৃণের টাকা, এই সুদের টাকা। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝ দান করুন। জোরে কোন আমিন। বাবা বললেন তো, আল্লাহ পাক যত সময় আমার আলোচনা করার সুযোগ দেয়, আপনি থাকবেন না ভাগবেন। যদি আপনার ওয়াজ গাড়েও পড়ে তাও বইয়ে দেন, কেমন? আমি জানি অনেক বুড়ার গাড়ির উপর পড়বো, অনেক দলের কপালে পড়বো আমার ওয়াজ, কিন্তু কিচ্ছু করার নাই। আল হক মুররুন, রাসূল বলেন হক কথা হলো তিতা। আর তিতা জিনিসটারে যে গ্রহণ করবে, ডায়াবেটিস থাকবো না, চুলকানি থাকবো না, এবং তার অ্যালার্জি থাকবো না। জান্নাতে যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার হইব। বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলতে হবে।
মাইক ক্লিয়ার কর, ব্যাস বাড়া, টন বাড়া। এইটা আওয়াজ দে, ভিতরেটা আওয়াজ দে, ক্লিয়ার কর আরো। হ্যাঁ ঠিক আছে, হাত ছড়া। ইনশাআল্লাহ বলেন। যত সময় আলোচনা চলবে, আসেন তোমার যুবক ভাইরা। তবে একটা জিনিস আমাদের হয়েছে, আল্লাহ পাক করে দিছে, 15 বছরের ওয়াজের যে নির্যাতন, ওয়াজ করাইতে গেলে যে নির্যাতন, আওয়ামী লীগের নেতাদের নির্যাতন, এর থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে। আমাদের প্রধান উপদেষ্টা প্রথম ক্ষমতায় বসেই বলছে, এখন ওয়াজ নসিহত করাইতে কোনো পারমিশন লাগবে না, থানায় যাইতে হইব না, আমরা নিজেরা করে নেবেন, কোনো গ্যাঞ্জাম ধরে না হয়। এইটাই তো দরকার, ঠিক না বে ঠিক? ওরে বাপ রে বাপ, বছরে দিবে একটা ওয়াজ। আমলিকের এক নেতার নাম একটু ছোড়ো হয়েছে, ছোড়ো উপরেই দিয়েছে, ছোড়ো হয়েছে, বক্তার চাইতে ছোড়ো হইল কে? আমরা কি বক্তা কম? আজ্ঞে হচ্ছে না, হে বলে বক্তা কম। মগায় কেমনে পানি দিয়ে ঘষতে হয় তাই জানে না, কথা কন না গায়। সারা বছর কুলুক লয় না, হে কয় হে কি আমি কি বক্তাতে কম? চিনস না তুই আমারে? বাবা, এই গজব থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে, কথা কন না কেন? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। তাহলে এবার বলেন, আমি কোরআন তেলাওয়াত করব, আপনারা আমার সাথে পড়বেন, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত শোনার পরে শরীরের সর্বশক্তি দিয়া আমার আল্লাহরে খুশি করার জন্য একবার আল্লাহু আকবার বলবেন, কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে একজন মানুষকে আল্লাহ বানিয়েছেন তার নিজের মন মতো করে। পৃথিবীর এইভাবে কাউকে এরকম মন মতো আল্লাহ টেস্টফুল তার নিজের চয়েস দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া একজন মানুষকে বানিয়েছে, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং তিনি দিয়েছেন। ওই মানুষটার নাম হলো আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। যদি বলেন যেই আল্লাহ তাকে বানাইয়া তার চরিত্রের গ্যারান্টি সে স্বয়ং আল্লাহ দিলেন, এই মানুষটা কেমন ছিল? আগে শোনেন হাদিস থেকে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আওজাদান নাস ওয়া আসজাআন নাস। পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ বানিয়েছে সবচাইতে উত্তম ধাতু দিয়া, উত্তম চেহারা দিয়া, উত্তম বংশ দিয়া, উত্তম অভয় দিয়া, উত্তম শ্রেষ্ঠ জাত দিয়া একজন মানুষ আওজাদান নাস বানিয়েছে মানুষের মধ্যে, সেটা হলো আমার প্রিয় হাবিব। বাজান এখানেই শেষ না, এই মানুষটার চেহারার মধ্যে আল্লাহ এমন বরকত দান করছিলেন, চন্দ্রে আর কিসের আলো বাবা, আমার নবীর চেহারার মধ্যে এত সুন্দর আলো দিয়েছিলেন আমার আল্লাহ। চন্দ্রের আলো মেঘের আবাস পাইলে বাবা ঢাকিয়া যায়, আমার নবীর আলো মেঘেও কোনোদিন ঢাকতে পারে নাই।
এমন একজন মানুষ আমার নবী, রাস্তায় বের হলে বাবা কোনদিন সূর্যের তাপ নবীর গায়ে লাগেনি, কোনদিন একটা ফোঁটা বৃষ্টি আমার নবীর শরীরে পড়ে নাই। আমার নবী যদি কোন জায়গায় ঘুমাইতেন বাবা গাছ আসিয়া ডাল ছায়া করে দিতেন। আরো জোরে কর। হুজুরের চাচা আবু তালেব, আবু তালেবের সাথে নবী 8 বছর বয়সে একবার ব্যবসায় গেছে। এই সর্বপ্রথম ব্যবসা, আলহামদুলিল্লাহ বলেন। কেউ বলে সেটা 10 বছর, কেউ বলে 12 বছর, কেউ বলে 8 বছর। 8 বছর 4 মাস 10 দিন বয়সে আমার নবী চাচার বাড়িতে গেছে। এতদিন দাদার বাড়িতে ছিল। আবু তালেবের বাড়িটা আপনারা চিনেন, জাবালে আবি কোবায়েসের কেবলই ডাইন পাশে জাবালে সাপা, যেটা সাপা থেকে দৌড় শুরু করেন, এই সাপা পাহাড়ের সাথে আবু তালেবের বাড়ি ছিলেন। আর আব্দুল মুত্তালিবের বাড়িটা হলো জাবালে আবি কোবায়েসের ওই পাশে। এখনো আব্দুল মুত্তালিবের বাড়িটা এখনো আছে, সরকারি লাইব্রেরি বানায় রাখছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? লেখা আছে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই ঘরে জন্ম নিয়েছে। তো কত 200 গজ না, আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে আবু তালেবের বাড়ি। তো আমার নবী 8 বছর 10 বছর অথবা 12 বছর বয়সে চাচার সাথে সিরিয়ায় যাইতেছে। সিরিয়া তদনীন্তনকালে মক্কার সবচাইতে সম্ভ্রান্ত মানুষের বড় বড় বিজনেসম্যান যারা ছিলেন তাদের ব্যবসায়ী কেন্দ্রবিন্দু ছিল সিরিয়া। আলহামদুলিল্লাহ বলেন। যে সিরিয়াটা এখন পড়ে গেছে পৃথিবীর সবচেয়ে দামি একটা দেশ, সেটা হলো তুর্কিস্তান। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার নবীর যত বড় বড় স্মৃতি এই তুর্কির জাদুঘরে আছে। এই তুর্কি একদিন এই সৌদি আরব শাসন করত। এই সিরিয়াটা পড়ে গেছে তুর্কির মধ্যে, লেবাননের বর্ডারের মধ্যে পড়ে গেছে এই শহরটা। এটা ছিল মক্কাওয়ালাদের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটা ব্যবসায়ী কেন্দ্রবিন্দু। এবং মিশর, লেবানন আর ওই সময়ের নাম ছিল সিরিয়া এবং তুর্কি, এই 3টা রাষ্ট্রের মোহনার নাম হলো 3টা রাষ্ট্রের মানুষ এখান থেকে ব্যবসা করত। সুবহানাল্লাহ। তো এই ব্যবসায় যাবে, চাচার লগে যাইতেছে। তো সব মানুষগুলো রাত্রে ঘুমায়, আমার নবী ঘুমায় না। আপনাকে মুখ দি বন্ধ, আওয়াজ এবার একটু জোরে দিয়েন তো। নবীর কথা শুনে যদি কারো জবান ভালো হয়, আমি আল্লাহর কসম করে বলছি স্বপ্নের ভিতরে একবার হলো নবীর আল্লাহ দেখাই দিতে পারে। আর আমার নবীর যদি কেউ ভুলেও একবার দেখেন, রাসূল বলেন ফাকাদ রাআনি মান রাআনি মিনান নাম ফাকাদ রাআনি, যে আমারে স্বপ্নের ভিতরে দেখলো সে যেন সত্যি আমারে দেখলো। আমার বিশ্বনবী বলেন ফাকাদ রাআনি, সে আমারে অবশ্যই দেখলো। আর যে ব্যক্তি আমারে একবার দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। কত মানুষের স্বপ্নে দেখলেন বাজান, নবীর স্বপ্নে দেখার নিয়ত করে বসেন তো আজকে একবার নিয়ত করে চোখ দিয়ে দিফোটা পানি ফেলে খালি কোন আল্লাহ এই চোখ দিয়ে স্বপ্নে চোখ বুঝলি কত কিছু দেহি। বুড়ি মরে গেছে 13 বছর আগে, হেডারে দেহি আমার পাশে ঘুমাই রয়েছে। বুড়ি দেহে বুড়ায় মরে গেছে 5 বছর আগে, হে পাশে লেফের মধ্যে হয়ে রয়েছে। বড় পোলায় থাকি ইটালি, স্বপ্নে দেহি হেনে বইয়া কথা কর না কেন? বাজারে বইয়া বন্ধু বন্ধু হাডুডু খেলাইছে সেই 10 বছর বয়সে, তাই দেহি স্বপ্নে। কার বাপের পেঁপে চুরি করছি হেটা দেহি স্বপ্নে, আমার নবীর দেহি না কে? তাহলে নবীর দেখেন নিয়ত যদি থাকে, নবীর দেখেন নিয়ত থাকলে কল্পনা করে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন, আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন। নবীর দেখেন নিয়ত আছে তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহুম্মা আমিন জোরে বলেন। দেখা যাবে এবার কার চোখে এবার পানি আসে। আবু তালেব বলে আমরা ঘুমাই, ভাতিজা ঘুমায় না। আমি জিজ্ঞেস করলাম বাবা রাত এখন প্রায় 12টা বেজে গেছে, আপনি ঘুমান না কে? এখন কাঁদবেন। আমার নবী বলে চাচাজি
আমি কেন ঘুমাই না শুনবেন বলো। এই যে সেই সিরিয়া গো চাচা, যেই সিরিয়ায় আমার বাবা তোমার সাথে যাইবার সময়, এই সিরিয়া যাইবার সময় আমার বাবা মৃত্যুবরণ করেছিল। আমি আজকে তোমার সাথে সিরিয়ায় ব্যবসায় যাই গো চাচা, যদি মনের মধ্যে একটা স্বপ্ন থাকতো, দুনিয়ার নিয়ম থাকতো চাচা, এই সিরিয়া যাইবার সময় যদি আমার বাবার মুখখানা একবার দেখতে পারতাম। বাজান আমার নবী এই হাদিসের দ্বারা বুঝাইয়া দিলেন, এই জমিনে যাদের বাবা নাই তাদের মতো দুঃখ মেয়া কেউ নাই। আবু তালেব সঙ্গে সঙ্গে বললেন, ভাতিজারা, আমার কয়েকটা ছেলে মেয়ের মধ্যে সবচাইতে তোমারে বেশি ভালোবাসি বাবা, কেন জানো নি? তোমার বাবা ইন্তেকালের রাত্রে আমারে বলে দিয়ে গেছিল, ভাই আবু তালেব রে, আমার মুহাম্মদ জন্ম নিবে, আরে বাবার আদর দিয়ে বড় হইল। বাবা আপনার চোখে যদি পানি থাকে, আমি আবু তালেব সহ্য করতে পারবো না। বাজান এইটা বোঝাবার জন্য বলি নাই, এখন যেটা বোঝাবার জন্য বলছি এটা কোন বুঝিয়া লবেন। রাতের অন্ধকারে নবীর চোখের পাপড়ি বন্ধ, কিন্তু নবীর চুল গুলা জিকির করে। জোরে 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 জোরে। নবীর চোখটা বন্ধ, নবীর এই চোখের পাপড়ি গুলা বন্ধ না। নবীর হাত গুলা বাবা জিকির করে, পা গুলা জিকির করে। ও আমার নবাবগঞ্জের কলেজার টুকরা বাজানরা, আমি যেই কবরস্থানের মাঝখান দিয়ে হেঁটে আসছিলাম বাবা, চারিদিকে কত মানুষ ঘুমাই রয়েছে। আজকে প্রধান বক্তা হিসাবে আমি ইলিয়াসুর রহমান জিহাদি হেঁটে আসতেছিলাম, প্রধান অতিথিও এখান দিয়ে তার ভাই কালাম সাহেবও হেঁটে আসতেছিল বাবা। শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই গো, এই কবরস্থানে কার যেন জনম দুঃখিনী মা কবরে ঘুমায় রয়েছে, এই মাজমার মধ্যে কার যেন বাবা ঘুমায় আছে গো বাবা। আপনার চোখের পানি যদি অজরে ঝরতে থাকে, আপনার বাবা মায়ের কবর আযাব আজকেই বন্ধ হয়ে যাবে। হয়েছে দেখো, আমার এক বাবা ছোট বাচ্চার মতো ফোবায়া ফোবায়া কান্দে। বাবা আমিও একদিন আপনাদের মতো শ্রোতা ছিলাম। কবে শ্রোতা ছিলাম জানেন? আমি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম, 12 বছর বয়সে বাবা আমার মা আমারে ছেড়ে কবরে চলে গেল। আমি তখন অনেক মাদ্রাসার মাহফিলে যাইতাম, আমার আলেম ভাইরা ওই মাঠে বয়ে বয়ে অজরে কাঁদতাম আর বলতাম, হুজুর যখন বলতো যেই সন্তান তার মা বাবার কথা মনে করে কাঁদে, সন্তানের চোখের পরে ভিত্তি করে আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করে দেয়। বিশ্বাস করেন বাবা, আমার আলেম ভাইরা, আমি সবচাইতে ওই ওয়াজের মাঠে বসে আমি ইলিয়াস বেশি কাঁদতাম। আমি এই জন্য কাঁদতাম, যদি আমার চোখের পানির বদৌলতে আমার মাকে আল্লাহ কবরে শান্তি দিত। ও তোরা কই পাবি মল্ল
নাই দরদি। ভিজা জাগায় মায়া শুয়া শুকনা জাগায় হামায় রেখে মামা ও সে কত কষ্ট করছেন মায়ে আমায় লালনার পালনে নাই দরদি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার নবী যতটি মাহফিলে যতটি বয়ানে বয়ান করতেন মায়ের কথাটা আগে বলতেন। মারহাবা বলতে পারলেন না? আমার নবী ভাবে বুকে হাত দিয়ে বলতেন, আমি মুহাম্মদ যাদের ওসিলায় দুনিয়া আসছি, আল্লাহ ইচ্ছা করলে ঈসা নবীর মতো আমারে বাপ সারা বানাইতে পারতেন। পারতেন না? কথা বলেন না কেন? ভালো আছেন ভাই? আমার আল্লাহ ইচ্ছা করলে আমার নবীরে বাপ সারা বানাইতে পারতেন। কারণ ঈসা নবীর এক পালায় দিলে, এরকম ঈসা নবী কোটি কোটি এক পালায় দিলে আমার নবীর শূন্যস্থান পুরো হবে না। সেই ঈসা নবীরে যদি আল্লাহ বাপ সারা পাঠাইতে পারে, আমার নবীরে বাপ সারা বানাইতে পারবেন। আমার নবীরে বাপ সারা পাঠান নাই কেন জানেন? আমার নবীকে আল্লাহ এতিমদের সম্রাট বানাইছে। যেরকম মারহাবা। আমার নবীর এতিমদের, দুঃখী মানুষের সবচেয়ে বড় লিডার বানাইছে। দেখবেন এখানে অনেক নেতা আছে। কালাম ভাই আছে না? আমার অত্যন্ত প্রিয় মানুষ আশফাক ভাই। আমি বলছি না ওয়াজের শুরুতে যে নবাবগঞ্জের ভিতরে কয়েকটা মানুষ আমার প্রিয়, তার ভিতরে আশফাক ভাই একজন। আবু আশফাক গত বছর হারবাঙ্গার মাঠে 2 ঘন্টা ওয়াজ শুনেই 2 ঘন্টায় কাঁদছিল লোকটা। আসলে বিএমপি মাইন্ডের যারা, এদের দিলটাই যেন আল্লাহ কেমন বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা রাগ করেন না। আমি গোপালগঞ্জের মানুষ ভাবতে পারেন গোপালগঞ্জের মানুষ সবই তো আওয়ামী লীগ। না, এটা ভুল কথা। আমি ওই দলকে সাপোর্ট করি, ওই দলকে লাইক করি যেই দলের ভিতরে, যেই মানুষগুলোর ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে। আপনারা জানেন এই ফ্যাসিস্টের আমলে 15 বছর কোন একটা আলেম ওলামা বুক ফুলাইয়া কথা বলতে পারে নাই। ওয়াজে ওঠার সাথে সাথে আপনাকে এই নবাবগঞ্জে এমনও আছে অনেক বক্তারে আসতে দেয় নাই। কথা ঠিক না বেঠিক? আরে আমার কয়েকটা ওয়াজ বাতিল করে দিছে মিয়া। ওয়াজের পিছনে কথা কষে তাম্মু মান বেডা, খবরদার তোর নেতাগিরি কিন্তু ঘুষায় উল্টে হেলাবো বেডা। আল্লাহ মাফ করুক, জোরে না আমিন। ভাই অনেকে আছে এই ওয়াজটা নষ্ট করার লাগে আশেপাশে ঘুরতেছে। ও বাড়িতে কই আইছে আমি ওয়াজ শুনতে যাই, মগা ঘুরতেছে ওয়াজের প্যান্ডেলে পিছন দিক দিয়া, দেখে কোন জায়গা মাইয়েরা বইছে। কথা কর না কেন? কোন জায়গা ওর ভাবি বইছে, কোন জায়গা ওর ইসিং কিম পাকা সি সি বইছে। বদমাইশ তোরে আমি চিনি না। প্যান্ডেলের পিছনে যেগুলো আছে পিডাইয়া ভিতরে ঢুকাও, নাহলে বাইরে রাস্তার ওই মাথায় ফেলাও। আমি জানি এই এলাকার মানুষ খুব খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। যখন আমি শুনলাম আজকের মাহফিলে প্রধান অতিথি আমার আশফাক ভাই, কলিজাটা বড় হয়ে গেছে। কয়েকদিন আগে একটা মাহফিল, এই মাসেরই একটা মাহফিল 20 তারিখ দাওয়াত দিতে গেছে আশফাক ভাইরে, বলতেছে জেহাদি সাহেবের দাওয়াত হেজিদ না দেহাইদ না, আমি ওয়াজ শুনবো পুরাটাই। তার ওয়াজ শুনে আমি কান্দি। আলহামদুলিল্লাহ বলেন। আমি তার একজন ভক্ত। আমার যখন ওয়াজ কমিটির কথাটা বলল, আমি বললাম এই লোকটার জন্য আমার অনেক, তার অ্যাকাউন্টে আমার অনেক দোয়া আছে। আর যারা ভালো মানুষ তাদের সামনে আলেম ওলামার দোয়া এমনিই থাকে। দেখবেন অনেক ইমাম সাহেব আছে, আপনারা তো কিচ্ছু জানেন না মিয়া। অনেক ইমাম আছে নফল নামাজ পড়া কমিটির লেগে বড় দোয়া করে। আপনি তো কোনো ঘোড়ার ডিমও জানেন না। কি কয় আল্লাহরে জানেন, আল্লাহ ও জানে আগামী জুমার আসার আগে মসজিদে না আসতে পারে। ওর যন্ত্র নাই,
ইমামতি ছাইরা দিতেই বহন আমার আই এই কয়ে এখানে ময়লা কে এখানে দুলে কে এখানে এমন কে তেমন কে এই মসজিদ পরিষ্কার করার দায়িত্ব ইমাম সাহেবের না, মসজিদ পরিষ্কার করার দায়িত্ব হলো কমিটি। কথা বল না কেন? বেতন দিয়ে রাখলেই তোমার বাপের টাকা বেতন দাওনি, এই বাটপার তুমি তো মসজিদের ইনকাম দিয়ে বেতন দাও। কথা বল না কেন? দেবানা সাইরে না আবার ইমাম সাহেবরে গালি দিবা, পারলে একটা পোলা ইমাম বানাই দেখ না, গিরার আডা হুগাইয়া ইচিং কিম পাকা হয়ে যাবে, এটা পোলা আলেম বানাই দেখ না। আইবে মেট্রিক পাস করা মাস্টার্স বিসিএস ক্যাডার বানানো সহজ, একটা ছেলের দাওরা পাস করানো কামেল পাস করানো বিশাল কঠিন। খবর জানেন একটা পোলারে নুরানি খানা ভর্তি করাই দেন, ও কোরআন শরীফ পর্যন্ত যাওয়ার আগে 33 বার বলান দেয়। কথা কন না কেন? ওই যে চাচাই বুঝছে আর নাতির মনে লয়ে যায় রে, দৌড়ে মনে বাগানে ঢুকে। এত সহজ আলেম বানানো কারণ কি জানেন? আলেম বানাইতে এত কষ্ট কেন? কারণ জানে, শয়তান জানে ও যদি এই নবাবগঞ্জের একটা ছেলে আলেম হয় অন্তত 14 পুরুষ লয়ে জান্নাতে যাইব। তো শয়তান কি এত বড় লস করতে রাজি আছে? ও কেমনে পারবে ওরে ভাগলপুরি দিতে? ওরে বাগাই স্কুল কলেজে পড়াইয়া বিদেশে যা, ইটালি যা, ওখানে যাইয়া মাশাআল্লাহ তোর যা মনে চায় তাই কর। কথা কর না কেন? বাবা একটা আলেম বানানো অনেক কষ্ট, আলেমদেরকে কখনো কষ্ট দিবেন না। যারা আলেমকে কষ্ট দিবে ওদের কপালে শেখ হাসিনার মতো হইব। শেখ হাসিনা 45 মিনিট আগেও জানতো না এই বিডি যে আমার পালান লাগবে। কথা কর না কেন? বাংলাদেশের স্বাধীনতার পরে আজও পর্যন্ত কোনো প্রেসিডেন্ট কোনো প্রধানমন্ত্রী নাই সে যে কায়দা করে থুয়ে গেছে তার কর্মী গো, এই কায়দা করে কেউ থুয়ে যায় নাই। কথা কর না কেন? এই খেলাটা কিন্তু হ্যান না। আর ওই যে আপনারা ওয়াকারুজ্জামানের দোষ দেন, এই বেটারও না, খেলা খেলছে। হ্যাঁ আস্তে কথা বলে ডায়াবেটিস হইব। খেলা কে খেলছে? কারণ এই মহিলা বলছিল 41 সালের আগে হে ছাড়বো না। আল্লাহ কয় মগি কই কি ক্ষমতা দেই আমি নেই আমি, আর ও কয় কি? কথা কর না কে? এ মিয়া মুসা নবীর উম্মত ছিল মাত্র 12,000, আর ফেরাউনের উম্মত কত জানেন? ফেরাউন তো আল্লাহ, আর বান্দা ছিল 12 লাখ ওই জামানায় সারা পৃথিবীতে। 12 লাখের মধ্যে 40,000 লইয়া শয়তান মুসারে দাবুর দিছে। মুসার আজকে মেরে লেব। মুসা পয়গম্বর লোহিত সাগর, আপনার যার নীল নদ, ওটার নাম নীল নদ না, কারণ মিশরের এমন কোন জায়গা নাই আমি সফর করি না। আর আমার পোলাই পরে মিশরে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বড় ছেলে আল আজহারে পড়ে, তো মাশাআল্লাহ মোটামুটি এখন মিশরে মনে করি আমার বাংলাদেশের মতো। আল্লাহর শুকর আমার বাংলাদেশেতে মিশর গরিব। আপনি খবর জানেন? এই ওই দাও বগর বগর করতে আছে, এই বেটা তোমরা কমিটির লোক নাই এনে? এই পর্দা খোলো, এই বোরকা লাগাইছে কি লেগে? এই বোরকার বই পেছে বই আর কথা কয়। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোর করে আমিন। এখানে কি মহিলা প্যান্ডেল? তো মা বোনদের প্যান্ডেলটা তো এখানে পোলাপান কথা কয় কেন? ভাই কথা কইসটা ভাই, তুই আমার কলিজার ভাই। ভাই আমি আপনাদের দুটো পাও ধরছি, যদি আপনারা আমার ভাই মনে করেন, আপনাকে এখানে আইসি আর আমু না, চিন্তা নাই। আইয়া বিপদে পড়ে গেছি, এখন আমার কথাটা শোনেন, আল্লাহ আপনার কথা শুনবো, বিশ্বাস করেন। আমার কালাম ভাইয়া পড়ছে আপনাকে মাহফিলে একবারে পরিপূর্ণ, আশফাক ভাই আসতে পারে নাই, তার কলিজার টুকরা বাইরে পাঠায় দিছে, তবু আপনাকে মাহফিলটা তারা আপনাকে বঞ্চিত করে নাই। এত ব্যস্ততার ভিতরে কামাল ভাই কালাম ভাইয়া পড়ছে, তা আপনাকে মাহফিলটা একবারে 100-এ পরিপূর্ণ। অতএব ডিস্টার্ব করবেন না, কথা বলার সুযোগ করে দেন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিবে। আপনাদের সামনে যাদের 1 ইঞ্চি জায়গা আছে, আমার বাইরে দাঁড়াই রয়েছে, ওকে একটু বসার সুযোগ করে দেন। আহেন তো একটু চাচা, ও মিন্দি দাঁড়িয়ালা চাচা, একটু আহেন। ওই যে রাজা হাঁস ঘষতে ঘষতে যেমনি হাঁটে না, হেমনে ঘষেন, এমনি ঘষা দেন তো দেই। ওই যে ছোট কালে পায়খানা করে যে আতাইলে বই এমনি মারতেন না, হে সুর দেন, আহেন আহেন, হে সুর দেন। আমি গোপালগঞ্জের পোলা, আপনি নবাবগঞ্জের পোলা, হে সুর দিয়ে আমাকে দেশেও দিছি, কত আমরা দিছি। আহেন হে সুর দিতে দিতে আহেন। চাচাই দিকে আহেন না, চাচা চিন্তা করছে, চাচির চিন্তা আহেন। চাচি মরে নাই, আহেন। চাচি যাইবো নাই বসে আপনার আহেন, সামনের দিকে আহেন। লা ইলাহা আসো কলিজার ভাইরা আসো, এখন বহে হে মকা গুলাস দো, হে তুই জানা যায় খারাইছিস দিকে বেটা, দৌড়
এই আল্লাহর ওলিরা আরো ঢোকো, বাবা এদিকে আসো, গেট ছাড়ো, গেট ছাড়ো। তোমরা গেট বন্ধ করে রাখছো বিদে অনেক যুবক ওখানে বইয়ে কথা কয়, পড়র পড়র করে। এদিকে আয় পড়ো ভাই, আসো। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। এখন সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আলহামদুলিল্লাহ বলেন। আমার দিক তাকান, এখন আমার দিক তাকায় থাকবেন, আপনাকে পিছনে তাকাইতে হবে না। আমার চোখ এখন ওইরকম মনে হয় 14 বছরে পোলার পাওয়ার। আপনারা কোথায় কে কোন দিক চাই রয়েছেন এটা আমি দেখি, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আল্লাহ পাক 26 বছর ধরে ওয়াজ করায়। আমার একজন দিয়ে কইতেছে 12 বছর আগে যেমনি দেখছি এমনই আছেন আপনি। আমি কইলাম এটা পৃথিবীর কোন মানুষে নিয়ন্ত্রণ করে না, করে কে? কেন আমার সাথে যারা ওয়াজের মাঠে নামছে, খালেদ সাইফুল আইবি আর আমি একসাথে 1 বছর নামছি মাঠে। আইবি ভাইয়ের দাড়ি মানে সব পেকে গেছে, আমার দেন একটা এখন ফাঁকে নাই। এটা কে করে? আল্লাহ। এটা নিয়ন্ত্রণ করে সে। দাড়ি মুছ পাকানো এটা সব তার হাতে। অনেকে আছে দেখবেন আল্লাহর পরে যুদ্ধ করে, কেমনে জানেন? প্রতিদিন যখন ওই যে জাগো দাড়ি পাকিয়ে গেছে খালি কলম লাগায়, খালি কলম লাগায়। সকালবেলা লাগায়, বিকেল বেলা আবার সোন গাছের মতো কেমন যেন বাইরে যায়। এই সোন গাছের মতো বাইরে আনার পর তারা যে কিরম দেখা যায় আপনি চাই দেখেন, কত কর না কেন? এই জন্য বিশ্বনবী বলেন, তোমরা কালো খেজাব লাগাইয়া যুবক শাস্তে যাইও না, কারণ যৌবন তার ফিরে পাইবে না। এই জন্য কালো খেজাব ডাইরেক্ট কুচকুচে কালো যেটা এটা লাগানো হারাম। আপনি লাল মেহেন্দি লাগান, আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর লাগবে, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আমার কালাম ভাই সময় আছে তো নাকি যাবেন না? আশপাক ভাই কিন্তু আমারও অস্থির যায় না, আপনি গেলে কিন্তু কষ্ট পাবেন। আল্লাহ আমার বাইরে কবুল করেন। আমার বাইরে একটা চেয়ার দেন না, না বসতে কষ্ট হইতেছে, আমি দেখতেছি তো ভাই, আমার নজর পাশে পাশে হয়। এটা চেয়ার দেন আমার বাইরে, একটা চেয়ার দেন। আরে বাবা, এমপি সাহেব বই হয়েছে চেয়ার চেয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানি নবাবগঞ্জের ছেলেরা অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ বলেন। কোন দিক দিয়ে ভদ্র জানেন? মারে আলটিমেটাম দেয়, বাপ থায় বিদেশ, 3 দিনের ভিতরে বাইক কিনে দিবি, না দিলে বাড়ি ছেড়ে যাম, নাহলে কারেন্ট ধরে মরবো। বাপে টেলিফোন করে কয় কামাই তোর লেগে, মগার লেগে কামাই দেখি। তেল কিনবো কি দিয়া, তো ফুডা। এখন মা কয় তেল তুই কামাই করে লো, তেল কিনে দিবি না, মোটরসাইকেল লয়ে কিন্তু খালের মধ্যে যাবো। এই খালের মধ্যে যাওয়ার ডরে মা তেল কিনে দেয়। আমার মনে হয় সারা বাংলাদেশের সবচেয়ে বেশি মোটরসাইকেল হলো নবাবগঞ্জ। কথা কর না গায়ে, সত্য কইছি না মিথ্যা কইছি? বাংলাদেশ না, পৃথিবীর যে প্রান্তে গেছি, আমি তো 14টা দেশ সফর করছি আল্লাহর ইচ্ছায়। লন্ডন বলেন, কানাডা বলেন, আল্লাহ পাক আমারে নিছে। সেই সিঙ্গাপুর, ইন্ডিয়া তো কতবার গেছি, আল্লাহ তার খবর ওরা নিজেও কইতে পারবো না, পাসপোর্ট দেখে বলতে পারবো। তো আল্লাহর শুকর, যেই দেশে গেছি আমি নবাবগঞ্জের একটা না একটা লোক পাইছি। নবাবগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, এই জায়গায় লোক পাইছি। তখন আল্লাহর শুকরিয়া আদায় করছি। নবাবগঞ্জের মানুষ আসলে নবাবের মতো এদের স্বভাব। এরা খেতে খামারে কাজ করতে চায় না, দরকার পরের দেশে যে কাম করবে, এই দেশে কাম করবো না। তবে আল্লাহর শুকর, নবাবগঞ্জের মানুষের দিল নরম, যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। নবাবগঞ্জে আরেকটা জিনিস আছে, যারা ইসলামকে ভালোবাসে তারা নবীরও ভালোবাসে, এমনকি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। নবাবগঞ্জের জমিনে একটা জিনিস আছে, কারণ ওই যে আপনাকে নবাবগঞ্জ দোহারের বর্ডারে একবার নবী দাবি করছিল, নাম জানি কি, বরকতুল্লাহ খাটাস শরীফ। এই বরকতুল্লাহরে কুত্তা যেমন পিটাইছেন আপনারা, এটা সারা পৃথিবী দেখছে, ঠিক না বেঠিক? আল্লাহর শুকর, এই বরকতুল্লাহর বাড়িঘর শুদ্ধ আপনারা পুরাই দিচ্ছেন। তাহলে বোঝা যায় যেটা আমাকে গোপালগঞ্জের লোকে পারে নাই, নবাবগঞ্জের লোকে পারছে। নবাবগঞ্জের মানুষ ইসলাম প্রিয়, নবী প্রিয়, আলহামদুলিল্লাহ বলেন। পাম দিলাম আর কি, তারপর বইয়ে থাকে।
এ মুসলমানের পোলা, এবার ভালো করে বুঝেন। এখন আমাদের মাহফিলটা পরিপূর্ণ, প্রধান অতিথিও আসছে, তার পক্ষ থেকে আসা মানে সেই আসছে, ঠিক না বেঠিক? নবী আমার চাচারে কয়, চাচা, ও চাচা, আজকে যদি আপনার জায়গায় আমার বাপটা থাকতো, না জানি কত আনন্দ পেতাম। দিলটা এখন নরম করবেন, আবার চোখে পানি আনবেন। এই হাসি, এই কান্নাই আমার আল্লাহ দেখতে চায়। চাচা আবু তালেব বলে, বাবা, দুনিয়ার সবকিছু শূন্যস্থান পুরো করা যায়, বাবা মায়ের শূন্যস্থান কোনোদিন পুরো করা যায় না। কথা বাস্তব না বাস্তব? এ ভাই, টাকা দিয়ে ইচ্ছা করলে ভাই কেনা যায়, যায় না? টাকা দিয়ে ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে টাকা থাকলে বিয়ে একটার জায়গায় চারটা করতে পারবেন। ইচ্ছা থাকলে, টাকা থাকলে যে কোনো আত্মীয় স্বজন কেনা যায়, আদরও কেনা যায়, কিন্তু একজনের আদর কোনোদিন কেনা যায় না। সেটা হলো জনম দুঃখিনী মা বাবার আদর। এটা দুনিয়ায় আল্লাহ ওয়ান টাইম দিছে, চলে গেলে আর আসবে না। আমি যেটা এখন বলবো, দিলটা নরম করবেন। আমার নবী চাচার সাথে হাঁটতাছে, সিরিয়ায় যাইতেছে। ইন দি মিন টাইমে চাচার সাথে যাওয়ার সময় আবু তালেব দেহে আমার বাতিজার গায়ে কোনো রৌদ্র লাগে না। আবু তালেব তো 80 জন কাফেলার একজন নেতা, একসাথে 80 জন যাইতেছে, মাল উটের মধ্যে পুরো বোঝাই দিয়া। মানে তখন উটকে বলা হয়তো মরুর জাহাজ, কারণ সৌদি আরব তার পানি নাই যে জাহাজে তারা ব্যবসা করবে। তাদের উটটাই ছিল ট্রাক জাহাজ, মরুর জাহাজ। এই উট পুরা 1 টন মাল লোড দিয়া, নবীর উটটাও 1 টন, আবু তালেবের উটের মধ্যেও 1 টন মাল। এমন মাল লয়ে যাইতেছে যেই মাল সিরিয়া এখন দরকার, আর সিরিয়ার থেকে তারা এমন মাল নিয়ে আসবে যেটা মক্কায় দরকার। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম সবাই বলেন? শুধু এটা যে আমি বলছি, কোরআনে কি কয় আগে শোনেন, আমি আয়াতটা পড়ি, আপনি তখন বুঝবেন এই শহরটার নাম কি ছিল, আল্লাহ কি বলে কোরআনে শোনেন। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ আদম নবীকে বানাইতে বলেছি। সেই শহরটার নাম ছিল ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, হেদায়েতের কেন্দ্রবিন্দু। যে ঘরের কাছে আসলে কোনো গুনাহ থাকবে না, যেই ঘর চোখ দিয়ে দেখলে চোখের জুতি বাইরে যাবে, যেই ঘরের দিক তাকাই থাকলে প্রতিটা নজরে নজরে 60টা করে নেকি পাবে, যেই ঘরটারে বুকের মধ্যে নিলে বুকের হাড়ের রোগ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। ওই ঘরটারে কোলে নেয়া মানে দুনিয়া সব নবীরে কোলে নেয়া, ওই ঘরটারে কোলে নেয়া মানে আল্লাহরে কোলে নেয়া, ওই ঘরটারে কোলে নেয়া মানে বুক ঠেকানো মানে ফেরেশতার বুকের সাথে বুক লাগাই আদর করা। ঘরটা দেখতে কালো, ওই ঘরটাই ভালো। এখন কাঁদবেন, ওই ঘরটা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু বাক্কা শহরে ঘরটা অবস্থিত। জোরকান মারহাবা। এখানে কোরআনে মক্কা বলে নাই, কি বলেছে? সবাই বলেন আরো জোরে, জোরসে বলো। আরে ইলেকশনটা আইবো না কিছুদিন পরে। নাম কি? মক্কার নাম কি? যদি মোহাব্বত করে বলেন মক্কায়, বাক্কায় যাইতে পারবেন আপনি। বাক্কায় আল্লাহ আপনাকে একবার নিয়ে যাবে। আল্লাহ যেন একবার আপনাকে লয়ে যায়। বাক্কায় যাওয়ার নিয়ত আছে না বাবা? নিয়ত থাকলে খুব প্রেম লাগায় যুবক ভাইরা বল, শহরটার নাম কি? আমার নবী বলতেছে, আমার নবী বলতেছে, চাচা এই বাক্কা শহরের 80 জন মানুষের কাফেলার নেতা আপনি, আপনার গাড়ি তো এই টন মাল, আমারটাও এই টন মাল। চাচা আমাদের সফর সঙ্গী হিসাবে একটা কাজ করলে ভালো হয় না? কি
মাঝে মাঝে আমরা এই সফরের ভিতরে মাঝে মাঝে কিছু কাজ করব যেগুলো ইতিহাস হয়ে থাকবে। নবীর চাচা বলে, হে ইতিহাসটা কি করতেছ বাবা? বাবা মাঝে মাঝে বইয়া আমরা এক খোদার কিছু ইবাদত করব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। শুক্রবার গেছে, দাওয়াত মাত খাইছেন, এখন ঘুমের টাইম। চাচা ঘুমাইতে পারবেন? কবরে অনন্তকাল ঘুমাইতে পারবেন। একটা রাত যদি আল্লাহর জন্য দিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এই মাহফিলটা আপনার জন্য জান্নাতের টুকরো হয়ে যাবে। আমি বলি নাই, রব্বে কারিম কি বলে, ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা। যেই জমিনে বসে ওয়াজ শুনছিলা, কোরআনের কথা শুনছিলা, ওই জমিন তোমার পক্ষে আমি উকিল বানিয়ে দেব। কথাটা কে বলেছেন? শেখ হাসিনা, খালেদা জিয়া? ঈশ্বর তো অবশ্যই মরার আগে কয়ে গেছে। হে মুসলমানের সন্তান, আজ থেকে 1445 বছর আগে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। ও নবী, আপনি বলে দেন আপনার চাচা গো, ওরা যেই জমিনে বসে আপনার কথাগুলো শুনতেছে কিন্তু মানতেছে না, যদি একবার কালেমা পড়ে মানে, এই জমিন ওদের পক্ষে উকিল হইয়া জান্নাতে লয়ে যাবে। তারপরও বেঈমানগুলো মানে না, তারপরও বেঈমানগুলো মানে নাই। আমার নবী বলে, চাচা আমরা একটু আল্লাহর কাজ করি, এক খোদাকে বিশ্বাস করি, তাহলে বোঝা গেল আমার নবী নবী হওয়ার আগের থেকে দাওয়াতের কাজ করে। কথা ঠিক না বে ঠিক? হে আমার কলিজার টুকরা নবাবগঞ্জের বাইরা, আজকে 8ই নভেম্বর আমার আল্লাহরে দেখাইয়া দিবা। এখন 8ই নভেম্বর এই গভীর রাত্রে আমার আল্লাহরে তুমি বুঝাইয়া কইবা, 8ই নভেম্বরে তোমার নবী নবী হওয়ার আগে থেকে যেই কাজটা করেছে, ওই কাজটা আমরাও করতে রাজি আছি। এই 8ই নভেম্বর তোমার আমার জন্য বাবা সাক্ষী থাইকা যাবে। এই কমিটির জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। মাহফিলটা আজকে বাবা কবরস্থানের সাথে, এই কবরের মধ্যে যারা ঘুমায় আছে তারা কিন্তু প্রত্যেকটা আওয়াজ শুনতেছে। এই কবরওয়ালারা শুনতেছে আর কি বলতেছে জানো? যার বাবা মাই কবরে শুয়ে আছে, ওই বাবাই বলতেছে, বাবা তোর পাশের একজন কাঁদে, তোর চোখে পানি নাই কেন? তোর স্বাস্থ্য ভাই মামাতো ভাই চোখ দিয়ে পানিও ঝরে ঝরে, তোর চোখে পানি নাই কেন? ও বাজান, আপনি এখন মনে মনে ভাবে নেন, আমি আমার বাবার কবর আযাব মাফ করার জন্য আমি কষ্ট করে হলো 2 ফোঁটা পানি আনবো। আমার নবী বলেছে, সন্তান যখন চোখের পানি পড়ায়া গড়ায়া ফেলায়, ওই সন্তানের চোখের পানি দাড়ির আগায় আসার আগেই মা বাবার কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, এই মাহফিলটা বাস্তব করার জন্য অনেক যুবক কষ্ট করছে, যুবকগুলা মাথার গাম পায়ে ফেলাইছে, আমার দাড়ি ফাঁকা বাজানটাও কষ্ট করছে। কোন যুবকের দাদা দাদি, কোন যুবকের নানা নানি, কোন যুবকের জনম দুঃখিনী মা, কোন যুবকের জনম দুঃখমিয়া বাবা এই কবরস্থানে ঘুমাইছে আমি জানি না। আল্লাহ তুমি তাদের সকলের বাবা মাকে মাফ করে দিও। আমার নবী বলে, চাচা আমরা দাওয়াতের কাজ করি কি, আল্লাহর কিছু কাজ করি, তখন তোর নামাজ ফরজ ছিল না, নবী নাই নামাজ আসে কই থেকে? নবী আমার আল্লাহর কথা কয়, ফেরেশতাদের কথা কয়। হঠাৎ করে আবু তালেব দেহে গাছের ছায়া আসলে এখান থেকে 25 হাত দূরে, 25 হাত দূরে গাছটা, একটু পরে দেখে গাছের ডাল নবীর দিকে ঝুঁকিয়ে পড়ছে। এইটাই বুঝাইতেছিলাম আমি। এই মুসলমানের ফলা একটা আয়াতের তাফসীর করে যায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীটা কারে কয় তাই দেখেন, গাছের ডাল নবীর দিকে 25 হাত দূরের থেকে ঝুঁকিয়া আমার নবীর মাথার উপরে ছায়া করে দিছে। আবু তালেব আশ্চর্য হয়ে গেছে, ভাতিজা গাছ দেখলাম যখন রৌদ্রটা এদিক ছিল তখন দেখছি একদিকে, এখন থেকে তোমার দিকে। আমার নবী বলে, চাচা
এইটি কিছু না, ওরে সবই আল্লাহর খেলা। ওই যে এক খোদার কথা কইছি না চাচা, উনি সব পারে। যেই গাছের ডাল ওইখানে ছিল, গাছের ডালের শাল আমাকে দিকে নিয়ে আইছে। আবু তালেব বলেন, না রে ভাতিজা, আমি আমার বাবা আবু তালেব আব্দুল মুত্তালিবের কাছে শুনছি তুমি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। ও ভাতিজা, তোমার প্রতি যেই ভালোবাসা ছিল আগের থেকে আরো 10 গুণ বেড়ে গেল। বাজান এখন দিলটা নরম করবেন। আমার নবীর এই গাছের কথাটা শুধু আমার মুখে না, বুখারীতে দেখবেন, দারে কুতনিতে দেখবেন, আমার নবীর 3000 মুজিজার মধ্যে এটা উল্লেখযোগ্য একটা মুজিজা। নবী যেদিকে যায় গাছের ডালের ছায়া সেদিকে যায়, আমার নবী যেদিকে যায় ও বাজান পাহাড়ের ছায়া সেদিকে যায়, আমার নবী যেদিকে যায় গো বাবা ওই দিকে নবীর উপরে একটা ডিজিটাল ছাতা আল্লাহ ফিট করে দিছে। ও বাজান রে, নবী মক্কায় ঢোকার আগেই নবীর এই প্রশংসা মক্কা শহরে ছড়িয়ে পড়েছে। আমাদের এই 80 জনের কাফেলার মধ্যে মুহাম্মদ নবী এতিম ছেলেটাকে আল্লাহ এত ভালোবাসে, সে যেদিকে যায় গাছের ডাল সেদিকে। সে ঘুমাইলে তার অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায় না, সে রৌদ্র দিয়ে হাঁটলে, তার পাশে হাঁটলে তার গায়ে রৌদ্রের তাপ লাগে না। এই খবরটা সারা মক্কা শহরে ছড়িয়ে পড়ল। এমনকি তদনন্দিন কালে বাবা সবচাইতে দামি বিজনেসম্যান একটা মহিলা ছিল, নাম ছিল তার খাদিজা। কি নাম? জোরে কন। তাহলে বোঝা গেছে খালি এই জামানায় পুরুষরা ব্যবসায়ী না, ওই জামানায় মহিলারাও সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। যেই খাদিজাকে আমার আল্লাহ তাহেরা বলে ডাক দিছে, তাহেরা। তাহেরা কেন ডাক দিছে? মা আয়েশাকে আল্লাহ ডাক দিছে হুমায়রা কইয়া, আর খাদিজাকে ডাক দিছে তাহেরা কইয়া। এই যুবক, তুই যে কি ভাবছো, তুই যাবি গা, এতই কন্ট্রোলিং পাওয়ার তোর কম ভাই। আল্লাহ, এই যে তোর বউ হুনে যে হাদিসে খাদিজার কথা কওয়া দিছে, আর আমি খাদিজার স্বামী উডি আডা দিছে লুঙ্গি উঁচা কইরা না প্যান উঁচা কইরা, তোরে খারে ঠন নাইব, খারে ঠন নাইব তোরে। বেটা তোর বাপের মতো লোক বইয়ে রয়েছে, তুই উডি আডা দিছ, বেটা উঠবি তো তুই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার বাইরে তুমি ওলি বানায় দাও, আল্লাহ আমার বাইরে তুমি ওলি বানায় দাও। আল্লাহ আমার বাইরে আমার ভাই আমার অপমান করে না, ইচ্ছা করলেও চলে যেতে পারতো, কারণ দুপুরে তো আর আমার বাড়ি খায় নাই, কালাম বাইরে বাইরে খায় নাই, এমন কেউ আমারটা আর ভাড়া দেওয়া হয় নাই, ইচ্ছা করলে যাইতে পারতো। ওদের আলমের সম্মানার্থে যখন বসছে আল্লাহ ওরে তুমি ওলি বানাই দিও, সবাই হেদায়েত দিয়ে দিও আল্লাহ। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, শুধু এতটুকু বুঝাবো যে আমার নবী কাকে কয়। আজকে ভারতে আকাডা মুদি, এই আকাডা মুদির দেশে আমার এই কলিজার টুকরা নবীরে গালি দিছে ওর দেশের এক ব্রাহ্মণ পুরোহিত নাম। এই বদমাইশ আকাডার ঘরে আকাডা, কারণ ওর বাপেরও কাডা না, ওরও কাডা না। কথা কন না কেন? ওর দেশের সরকারও কাডা না, ওর দেশের অধিকাংশ মন্ত্রী গো কাডা না। এই আকাডার গোষ্ঠী কি কইয়া গালি দিছে শুনবেন। আমার নবী বলে চরিত্রহীন। চাচা আস্তে নাউজুবিল্লাহ কবেন, মরার আগে আগ করে মরবেন। এমন একজনরে গালি দিছে, আমারে যদি গালি দিত কষ্ট থাকতো না। এ নবাবগঞ্জের যুবক এখন আওয়াজ দিবি, কলিজা ফাটা আওয়াজ দিবি। এই পরহিতরে যদি ফাঁসির মঞ্চে না দেয়, বাংলাদেশ থেকে দরকার হয় লং মার্চ করে ইন্ডিয়া যাব। এই মন মানসিকতা আছে না নাই? আগে আপনাদের আত্মীয় ছিল ক্ষমতায়, তখন লং মার্চ আমরা করতে পারি নাই, এখন পারবো। কথা কর না কেন? যেই পুরোহিত কি বলছে আমার নবীরে শুনবেন, সে ব্রাহ্মণ। আজও পর্যন্ত আমরা কোন হিন্দুদের দেবতা নিয়ে আমরা কখনো একটা গালি দেই নাই। তোমাদের ইতিহাস আমরা জানি, তোমাদের ইতিহাস আমরা জানি, জীবনে আমরা ব্যঙ্গ করি নাই তোমাদের দেবতা নিয়ে। কথা বলেন না কেন? আমাদের দেবতা আবার কলিজার নবীকে নিয়ে কেন অপমান করা হলো? তোমার ধর্মের ভিতরে একটা দেবতা পাইবা না যে রাস্তা দিয়ে হাঁটলে
তার জন্য ডিজিটাল এক খণ্ড মেঘ আমার আল্লাহ সাথী বানিয়ে দিচ্ছে। দেখাইতে পারবা না তোমাদের বেদ পুরাণ পিতাবর যত বলো, কোন কিতাবে, বেদ তো তোমাদের সবচেয়ে বড় কিতাব, দেখাইতে পারবা না যে তোমাদের কোন দেবতাকে পাহাড়ে ছায়া দিছে। বরঞ্চ তোমাদের সবচেয়ে বড় দেবতাদের মধ্যে একজন দেবতার নাম কালী আছে না? এটা তো বড় পূজা। স্বামীর মাথাটারে হাতে এমনি খাড়াই দিছে। এটা কি হচ্ছিল জানেন? হ্যাঁ, স্বামী খালি হুদা খালি ছাগলের কাছে যাইতো, ছাগলের কাছে। পুরুষ থুইয়া মহিলা থুইয়া ছাগলের কাছে যাইতো। ছাগলের ঘরে যে খাইছে ধরা, আর ওখানে পাড়াই ধরে দিছে জবাই স্বামীরে। এ হলো তাদের সবচেয়ে বড় দেবতা। এটা আমরা বলতে চাই না, কথা বলেন না কেন? আপনাকে এটাও জানি, আপনাকে বেদের মধ্যে আছে 33 নম্বর পৃষ্ঠার 18 নম্বর শ্লোকে আপনারা দেখবেন, বানানো কথা আমরা বলি না। আপনাকে কালিমারে পবিত্র করতে হলে আপনাকে প্রতিমারে যদি এই কালী পূজায় পূজা মণ্ডপে পবিত্র করার জন্য বেশ্যাখানার মাটি লাগে। কথা বলেন না কেন? হ্যাঁ, জোরে কর। এগুলো আমরা বলতে চাই না, কারণ কোন ধর্মকে নিয়ে আমরা কটূক্তি করতে চাই না। কিন্তু আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করবা, একটারও ছেড়ে দিব না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো না? বাপ কোন সাতারা লাগে তো হাত ধরে দেখায় দাও। আমার সামনের বাজানরা ঠিকই দিছে, পিছনালারা গোল্লাই গেছে। ওরা চিন্তা করে তাকবীর দিমু কি, আমাকে তো হিন্দু মেলা আমরা উদ্বোধন করি, যদি আমরা তাকবীর তোর মরণ হইরুম। এই বেটা, হিন্দু মেলায় যে আমি না করব না, আমার নবীর পক্ষে একটা স্লোগান দে, আল্লাহু আকবার বলেন তো। জীবন থাকতে আমার নবীর অপমান মাইনে নিবেন? এই পরহিত আরো কি বলছে জানেন? নবী মুহাম্মাদের ক্যারেক্টার সবচেয়ে লুজ। পৃথিবীতে যত নবী আছে সবচেয়ে খারাপ চরিত্রের নবী মুহাম্মদ। সে একাধিক বিবাহ করছে। এই বেটা পরহিত, আমার নবী একাধিক বিয়ে করছে, আর তোকে গণেশ বিয়ে করছে 36,000। ও প্রতি রাতে 10টা-15টা বিয়ে করতো। ওইগুলো আমরা বলতে চাই না, আর কম না। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কথা বলো, প্রত্যেকটা রাকাটা কাটে দিল না। কথা বলে না কেন? যুবক এবার আওয়াজ দিবি, যুবক আজকে 8ই নভেম্বর সাক্ষী থাকবে 2024। এই নবাবগঞ্জের জমিনে 15 বছর কথা বলতে পারো নাই, মুখ ফাটা আওয়াজ দিয়ে দেখায় দাও। 2024 সালের 5ই আগস্ট থেকে মুসলমান আলেম ওলামা মুক্ত কণ্ঠে কথা বলেছে। যদি নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কোন নাস্তিক বাংলার জমিনে কথা বলে, ওর জায়গায় 2 টুকরা করে ফেলবো, ওর জায়গায় 2 টুকরা করে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। অ্যাকশন, অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, নবাবগঞ্জের অ্যাকশন, জিহাদি সাহেবের অ্যাকশন। কি ভাল লাগে নাই? ভাল লাগবো কি? লুলু চাচা, তোমার বঙ্গবন্ধুরে গালি দিলে ওই বেটার বাড়ি ঘর পুরো হেলাইছো। বিএমপি এলাকা গাড়ি পরে পল্টনে বিএমপি এলাকার একটা চান্দু বাড়িতে ঘুমাইতে পারে নাই। কতক্ষণ না কেন? গাড়ি পোড়ায় কারা, মামলা খায় কারা? ভুলে গেছো গা? বঙ্গবন্ধুরে গালি দিলে যদি তোমার কলিজায় লাগতে পারে, জিয়াউর রহমানরে যদি অপমান করে কথা বলে বিএমপি এলাকা কলিজায় লাগতে পারে, তোমার পীর সাহেবরে গালি দিলে যদি কলিজায় লাগতে পারে, আমার জানের জান নবীরে গালি দিলে কলিজায় লাগবে না কেন? দল আমি করতে পারি, যেটা মনে চায় সেটা করতে পারি, কিন্তু নবীর নিয়ে তো কোনো দল নাই।
আবার নবীরে গালি দেবে আর আমি এসে শুনবো। কান এখনো ভালো আছে, চোখ এখনো ভালো আছে, হাত এখনো ভালো আছে, অন্তত নবীর পক্ষে একটা আওয়াজ তো তুলতে পারবো, যেন এই আমার এই আওয়াজ আজকে 8ই নভেম্বর বিশ্ব নবীর রওজায় চলিয়ে যায়, নবী বলতে পারে আমার একজন আশেক নবাবগঞ্জের ওই অজপাড়াগায় বসে আমার পক্ষে একটা প্রতিবাদের ঝড় উঠেছে। তাহলে হলে উলামায়ে কেরাম জানেন খুবাইবকে যখন শুলিতে চড়াই মেরে ফেলবে, বলা হয়েছিল খুবাইব রে তোর পরিবর্তে তোর নবীরে শুলিতে চড়াইয়া ফাঁসি দেওয়া হচ্ছে, তুই কয়টা মাইনে ল, তোরে ছেড়ে দিমু। আল্লাহর পাগল বলেছিলেন আমার পরিবর্তে আমার নবীকে দূরের কথা আমি যদি শুনি আমার হাত পায়ের বাঁধন ছেড়ে দিয়ে দেন, আমার নবীর গায়ে কেউ একটা কাঁটা দিয়ে খোসা দিছে, ওর কলিজাটা টাইলে আমি বাইর করে ফেলবো। এরা ছিল আশিকি রাসূল। নবী আবার মক্কা মদিনায় জন্ম নিছে, কিন্তু নবী আমাদের কলিজার মধ্যে আছে। কারণ যেই মানুষটার আদর্শবান হতে, যেই মানুষের আদর্শে আদর্শবান হতে বলেছে আল্লাহ, শোনেন কোরআনে কি বলে, বঙ্গবন্ধু কোট গায়ে দিয়েছে, সেই কোট আওয়ামী লীগের সবাই গায়ে দেয়। এখন তালাশ করে কোনো দোকানে মুজিব কোট পাওয়াই যায় না। কথা কর না কেন? এই মুসলমান ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এই আর আমার আল্লাহ কি বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে আমার দয়ার নবীরে পৃথিবীর কোন নেতার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই একজন মাত্র নেতা ছাড়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার গোটা জিন্দেগীর চরিত্র সুন্দর করার জন্য উসওয়াতুন হাসানাহ, তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। তোমার নেতার ইতিহাস খুঁজে দেখো, ছাত্র জীবনে হয়তো 32টা প্রেম করছে, কত মেয়ের এমপি হোস্টেলে রেপ করছে, এই তো আস্তে আস্তে বাইরে হইতেছে। এমপি গো যারা সেরি সাপ্লাই দিত উনি ধরা খেয়েছে। বুড়া বুড়া মন্ত্রী সিংকিং পাকা এই গুলে সুদ্দা। কথা কর না কেন, রাগ করতেছেন? এই চাচার বয়স 60 বছর, 60 বছরের চাচার আবার সিংকিং পাকা লাগে। মরার ডর নাই? ও ক্ষমতার দাপট সবকিছু ভুলে গেছিলেন। একজন যে আছে ওনার ক্ষমতা যে সর্বোচ্চ ক্ষমতা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। উনি এমন একজন আছে, উনি 1 মিনিট ঘুমায় না যে 1 মিনিট আকাম করবা, উনি 1 ঘন্টা রেস্টে যান না যে ওই রেস্টের সময় তুমি আকাম করবা। উনি 24 ঘন্টা চাইয়া রইছে, কোথায় কি করে সব দেখতেছে, মনিটরিং চলতেছে 2টা ফেরেশতায়। এর ভিতরে এই বয়সে যা করবা তাই মরার আগে পাইবা। ফ্যানের বাতাসটা একটু ছাড়েন তো হুজুর। আল্লাহ কষ্ট হইতেছে বাবা, রাগ করতেছেন? এইটা আর একটু পরে আরো মজা লাগবে। দেখেন আপনার নবী কি সুন্দর নবী, আলহামদুলিল্লাহ বলেন। 12 বছর বয়সে মক্কায় আসার সাথে সাথে খবর হয়ে গেল ইনি ছিলেন গাছের নিচে, গাছের ছায়া এ পড়ছে 25 হাত কাছে। উনি যাইতেছিলেন সিরিয়ায়, মাল নিয়ে যাইতেছিলাম আমরা। উনি যেই বাজার দিয়ে যাইতেছিল ওই বাজারওয়ালার যে ইমাম সাহেব ছিল খ্রিস্টান গো ইমাম, উনি এমন ভাবে এলান করে দিছে যে এই কাফেলার মধ্যে এমন একটা ছেলে আছে তার হাতে তা মাল কেল নিলাম। জোরে 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 জোরে। আমার নবীর মাল বিক্রি হয়ে গেছে 5 মিনিটে। ওই 80 জন কাফেলার যে টন কে টন মাল আছিল একদিনে শেষ। লাভ হইছে ডাবল। এই খবরটা পুরো মক্কায় ছড়িয়ে পড়েছে। মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সবচেয়ে দামি একটা মেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি শুনতে পাইলেন এমন একটা ছেলে 12 বছর বয়সী এমন বিচক্ষণতার সাথে ব্যবসা করে যার ব্যবসা পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না।
মা খাদিজা আমার নবীর চোখে চোখে রাখা শুরু করলেন। নবীর বয়স যখন 17 হয়ে গেলেন, 12 থেকে কয় বছর মাঝখানে? হ্যাঁ, 17 বছর হওয়ার সাথে সাথে খাদিজা চোখে চোখে রাইখা ডিক্লেয়ার দিয়ে দিলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, এই লোকটার চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, আমার ওই লোকটারে লাগবে। হ্যাঁ, আল্লাহু আকবার বাইতে যায় কইও, এখনো তো ডর আছে। আগে তো আল্লাহু আকবার বললে ওই যে একটা ইয়া ছিল না, ও শিখি জানি, ও কইতো এটা পাকিস্তানের আওয়াজ। হালাকি আল্লাহু আকবার হলো আমার প্রাণের আওয়াজ, জান্নাতে যাওয়ার আওয়াজ। কি জানি ওর নাম? বিপ্লব কুমার। বিপ্লব কুমার এই খাটাসটা কইছিল না সারাইলা, যে আমার কাছে মনে হয় আল্লাহু আকবার দিলে এটা মনে হয় পাকিস্তান থেকে এরা উৎপন্ন হয়েছে। তা তুমি কই চান্দুর চান্দু, তুমি কই আছে? তোমাদেরকে কই মাছের মতো যেই আর এক আর্মিরা যে কোনো মুহূর্তে ধরা হয়ে যাবে। আরে ভাইবেন না, একটা পালাইছে সব আর্মি কলিজার টুকরা ভাইরা কই মাছের মতো যেই আর এক আর্মির ক্যান্টনমেন্টের ভিতরে এক একটারে ছাড়বে, ইচিংকিম পাকা দিয়া ধরবে। কথা কন না কেন? জোরে কন। আল্লাহ যারা আস্তে কথা কয় গো বাড়িঘর তুমি চিনো। বাংলাদেশে কয়েকটা লোকের বিচার হোক, আমি মরার আগে যাই দেখতে পারবো কিনা জানি, কয়দিন বাঁচবো তাও জানি না। এই মিয়া, আমার সাথে বড় বড় আলেমুল আমার যদি জেলখানায় বইয়া হ্যাঁ গরম দিন দিতে পারে। সবচেয়ে বড় দুঃখ কি জানেন? আপনারা তো জানেন না, আমরা যারা আমাদের লেভেলে বক্তা আছি, মামুন বলেন, সাইদি সাহেব বলেন, খালেদ সাহেব আইবি বলেন, আমরা তো সমকক্ষ, এক জায়গায় বইলে তখন বলা বলি করে, ভাই রে এই লজ্জার কথা পৃথিবীতে আল্লাহর কাছে বইলে আইছি আয়না ঘরে বইয়া। সাখাওয়াতের রাজি কয়েকদিন আগে বলছিল যে আমার 3 মাস আমার খবর কেউ জানতো না, আমি কই আছি। এই যে কয়েকদিন আগে মিটিং গেছে, দেখেন নাই দাওয়াতে তাবলীগ কাজ নিয়ে 5 তারিখে? হ্যাঁ, আমার দেখছেন না স্টেজে? বুড়ারা করতে দেখবা, তুমি কি ফেসবুক চালাও? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, ওইনে বইয়া বক্তব্য দেয়, আমরা পিছনে বইয়া এক একজনের দুঃখ সুখ শুনি। আর আইয়ুবী ভাই কয়, সাখাওয়াত হোসেন রাজি কয়, এক একজন এক এক কথা কয়। ভাই আমরা যখন এক জায়গায় বসে তখন আমরা ফ্রি মাইন্ডের সবাই, আল্লাহ শুকুর, আমরা তো সবাই ভাই ভাই, বক্তারা সব ভাই ভাই। আপনারা যদি গাঞ্জাখোররা ভাই ভাই হইতে পারেন, আমরা আলেম ওলামা কি ভাই ভাই হইতে পারি না? হিরোইনকের ভাই তুইও ভাই, আমি ভাই, আয় দে একটা টানি চিংকিম পাকা দে টান। তোমরা যদি জামাতে টানতে পারো, আমরা কেউ নেই ভাই আল্লাহর নাম টানতে পারি না? ও খালি তোমরা ভাই ভাই না, গাঞ্জাখোর ভাই ভাই, আমরা ভাই ভাই হইতে পারি না? আল্লাহু আকবার বলতে পারেন না? আমরা বক্তারা সবাই এক সুতায় গাঁথা। যখন ওরা বলে যে জিহাদি ভাই তোমার মুখে তো ট্যাক্স নাই, তুমি বইলো, আমরা পারি না, কারণ আমার কথা আমরা কেমনে কই, কেন এমনও করছে ওই ঘরের মধ্যে ফেলাইয়া উলঙ্গ কইরা জাইঙ্গা নেংটি পরাইয়া বকরে রাখছে। ওজুর পানিও নাই, নামাজ তো দূরের কথা, এক কাপড়ে 1 সপ্তাহ থাকলে তার কি নামাজ পড়তে হয়, পায়খানা প্রস্রাব করতে হয়। ওইখানে বইয়া বইয়া তার আল্লাহর কাছে দরখাস্ত দিছে, এই চোখের পানিগুলা কই যাবে, কই যাবে? আবার আল্লাহর কাছে স্বর্ণ রূপার দাম নাই, জান্নাতেরও দাম নাই, সবচেয়ে আল্লাহর কাছে দাম হলো একজন মাজলুম গরিব মানুষের চোখের পানি। বিএনপির একটা নেতাও বাসায় ঘুমাইতে পারে নাই, পরে বাসায় ঘুমায়া চোরের মতো নামাজ পড়ছে, আর আল্লাহর কাছে মিথ্যা মামলা খাইয়া দোয়া করছে। কথা কন না কেন? এই চোখের পানিগুলো কই যাবে? দুনিয়া সব বেথা যেতে পারে, আমি ওয়াজের শুরুতে বলছি চোখের পানি বেথা যাবে, এটা কষ্ট করে ফেলান আর সুখে করে ফেলান, এটা দুঃখে ফেলান। বাজান এখন এক ফোঁটা চোখের পানি ফেলবেন। নবীর 17 বছর বয়সে খবর হয়ে গেল পুরো মক্কা নগরীতে এমন একটা ছেলে জন্ম, এমন একটা মানুষের আবির্ভাব হয়েছে, তার মতো আমানতশালী, তার মতো ব্যবসায়ী, এত সুন্দর মক্কায় আর দ্বিতীয় একটা যুবক নাই। সে যদি রৌদ্রের ছায়ায় বসে, গাছের ছায়ায় তারে আলো দেয়, সে রৌদ্র দিয়ে হাঁটলে 1 খণ্ড মেঘমালা তার মাথার উপরে থাকে, বৃষ্টির কোনো আভাস তার শরীরে লাগে না,
রক্তিম লালিমা সূর্যের তাপ কখনো তার গায়ে লাগে না। তার শরীর যখন ঘামায় ডালিমের মুক্তার দানার মতো যেই ঘামগুলো টপ টপ করে পড়ে, মনে হয় এটা মিশক আম্বারের টুকরা পড়তাছে। এই খবরটা পৌঁছে গেল, মা খাদিজা চিন্তা করে ফেললেন, আমারও একটা ব্যবসায়ী, একজন বিশ্বস্ত এমন একটা যুবকেরই দরকার। এমন একটা ব্যবসায়ী, আমার বিশ্বস্ত যুবকের দরকার গো। হঠাৎ করে মা খাদিজা চিন্তা করলো, আমি যাই ডাইরেক্ট কেমনে প্রস্তাব দেই, আমি তো মুনিব, আমি তো ব্যবসায়ী লিডার। ওনার একটা গোলাম ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? নামটা সুন্দর করে নেন, কি নাম? নাম কি? আব্দুল্লাহ মাইসারা। সবাই তারা মাইসারা করে ডাকতো। এ মাইসারা জি, এ মক্কায় একটা যুবক আছে আহম্মদ নাম, তুই চিনোস? কয় চিনি। কয় কি? সে তো হিলফুল ফুজুলের চেয়ারম্যান। সে একটা সংগঠন করছে মক্কায়, দুঃস্বরোগী লুলা কানা লুলা। আমার নবীর চাচা যখন শুনলেন মক্কার সবচেয়ে বড় শিল্পপতি খাদিজা আমার ভাতিজারে ব্যবসায়ী পার্টনার বানাইতে চায়, আল্লাহু আকবার জোরে বলো। আবু তালেব খুশির আনন্দে চিত্তে বাবা লাফাইতেছে, ভাতিজারে লইয়া খাদিজার বাড়িতে হাজির। মা খাদিজা উপরের তলায় বসা ছিলেন, নিচতলায় দৌড়ায় এসে নবীরে সোফায় বসা দেখে বলি, আমি আপনার ব্যবসায় কোনো ম্যানেজার না, আপনার পার্টনার বানাবো, আপনি হবেন? নবী আমার বলে, ম্যাডাম আমার তো টাকা পয়সা নাই, আমি আপনার পার্টনার হবো কেমন? আপনি তো এখানে কোটি কোটি টাকার বিজনেস। মা খাদিজা বলে, আপনি দিবেন শ্রম, আমি দেব টাকা। আপনি দিবেন সততা, আমি দেব আপনারে মাল। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আরে আমার কোন নবীরে গালি দেয় চরিত্রহীন কই? এখানে যদি আমাগো দেশের একটা যুবক হইতো আর এমন একটা শিল্পপতি বউ গুলশান বনানীতে পাইতাম, ওরে বিয়ে 40টা ধাউক না, সম্পদ আত্মসাৎ করার জন্য কইতো, ম্যাডাম যা কবেন তাইতে রাজি। কথা কন না কেন? এ পরহিত আকাডা দেখ আমার নবীর চরিত্র কারে কয়। কথা কন না কেন? আমার নবী নিচে দিচ্ছে, কয় ম্যাডাম আপনি যদি বলেন, আমার চাচা যদি বলে, আমি রাজি আছি, আপনার টাকা পয়সা আমি দিতে পারবো না, কবে আমানতের অভাব হবে না, আপনি যেভাবে আমার কাছে দিবেন ওইভাবে আমি আপনার মাল বুঝাই দেবো, কিন্তু শর্তে একটা, আমি প্রথম আপনার বাড়ির ব্যবসা নিব না, আগে আপনার বাড়ির ছাগল চড়াবো। জোরে 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 আপনার বাড়ির ছাগল চড়াবার দায়িত্ব নিলাম। আল্লাহ আমার বাবারে কবুল করেন। দেখেন এসকে নবী কাকে বলে, এসকে নবী কাকে বলে, সে আমার বাবার বয়সী লোক। এবার শুধু আপনার চোখে এক ফোঁটা পানি দেখতে চাই, যুবক ভাই কথা বলিস না, তোর কপাল আল্লাহ খারাপ করে দিতে পারে। কমিটির ভাই কোনো কথা বলবেন না, মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাকেন, দেখেন আমার আল্লাহ করে কি। এই যখন বলতাছে আমি আপনার বাড়ির ছাগল চড়াইতে পারি, যদি আপনি আমাকে বলেন, এই কথাটা বলতে দেরি আছে। মা খাদিজা বলে, আপনি এত দামি মানুষ, আপনার ব্যবসা, আপনার চরিত্র শুনছি দামি, আপনার কাজ দামি, সবকিছু দামি, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনার মতো সুন্দর চরিত্রের মানুষ এই পৃথিবীতে মক্কা শহরে নাই, আপনি ছাগল চড়াবেন কারণটা কি? সঙ্গে সঙ্গে বলে, ছাগল চড়াবার কারণ আছে, দুনিয়ার সব নবী ছাগল চড়াইছে। বেজেন্ডে আমার বিশ্ব নবী জীবনের প্রথম 325টা ছাগল লইয়া যখন মাইসারাকে সাথে করে নিয়ে মা খাদিজার বাড়ির থেকে রওনা দিছে। ও আমার হাজী সাহেব বাজানরা, আমার জীবনের 2004 সালে যখন জীবনের প্রথম হজে যাই, আল্লাহ যখন আমাকে নেয়, যেই পাহাড়ের কাছে আমার নবী ছাগল চড়িয়েছিলেন, ওই জায়গাটা আল্লাহ আমাকে দেখাইছিলেন। অবাজান এখন ওই পাহাড়টাকে ভেঙে ফেলেছে, জাবালে নূরের থেকে বাবা 3 কিলোমিটার দক্ষিণে জায়গাটা,
আমার নবী 325টা ছাগল লইয়া মা খাদিজার বাড়ির থেকে রওনা দিলেন। ইন দি মিন টাইমে মাইসারা বলে, ও কুরাইশ ভাই, ছাগলের স্বভাব হলো রশিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা। তুমি কি পারবা এটা সহ্য করতে? আমার নবী বলে, মাইসারা রে, একটা ছাগলও দৌড়াদৌড়ি করবে না, একটা ছাগলও ছোটাছুটি করবে না, কারণ আমার নামের শেষে লেখা আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নামের অর্থ মুহাম্মদ মানে চির প্রশংসিত। যদি সত্যিকার আমার প্রশংসা পুরো বাক্কা শহরে ছড়িয়ে পড়ে, আমার বিশ্বাস ছাগলের কাছেও ছড়িয়ে পড়ছে। মাইসারা বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমার কুরাইশ ভাইয়ের প্রত্যেকটা কথা আমার মুক্তার দানার মতো কলিজায় লাগতাছে। কুরাইশ ভাইয়ের সাথে আমি ছাগলের রশিগুলা ছাড়লাম। জাবালে আবি হুবাইবের কাছে যখন আমি ছাগলগুলা চড়াইতে যাচ্ছি, যেই পাহাড়ের কাছে ঘাস ছিল না, আমার কুরাইশ ভাই আল আমিন যাওয়ার কারণে আল্লাহ ঘাসের ব্যবস্থা করে দিলেন। আমার নবীর 3000 মুআজিজার মধ্যে আল্লাহ উল্লেখযোগ্য একটা মুআজিজা বাবা। আমার কোন নবীর গালি দেয় ও নবাবগঞ্জের ভাইরা, দিলটা এখন নরম করে দিবা। ছাগলের রশিগুলা ছাড়লে প্রতিদিন দৌড় দেয়, আজকে একটা ছাগলও দৌড় দেয় না। নবী আমার ছাগলগুলার আমির সাহেব, ছাগলগুলা হলো মামুর সাহেব। ওবাজান ছাগলগুলা নবীর পিছনে পিছনে যায়। ইন দি মিন টাইমে আমার বিশ্ব নবী সামনে সামনে যায়। ছাগলগুলারে মাঠের মধ্যে নিয়ে লাঠি দিয়ে একটা ডাক দিয়া বলে, আল্লাহকে ভয় করবি, লাঠির ডাক দিলে এই দাগের বাইরে কেউ যাবি না। মাইসারাকে এটা আবার কি কয়, লাঠি দিয়ে ডাক দিলে ছাগলে কি শোনে? এ তো পাগল নাকি? এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমার নবী যে এতটুকু জায়গায় দাগ দিয়েছিলেন বাবা, ওই জায়গাটা এখন ওয়াল করে সরকার ঘেরাও দিয়ে রাখছে। জাবালে আবি হুবাইব, জাবালে নূরের থেকে দক্ষিণে দেখবেন, হয়তো হাজিদের এখানে যাওয়ার পারমিশন নাই বাবা। ছাগলগুলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘাস খায়, একটা ছাগলও দাগের বাইরে যায় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মাইসারাকে কয়, মাইসারা এটা কথা জিগাই, বলেন কুরাইশ ভাই, এখন তুইও যেমন আমিও হেমন, তুইও তোর মালিকের বাড়িতে কাজ করস, আমিও কাজ করার জন্য ছাগল লই আইছি। তবে একটা কথা কই মাইসারা, বলেন আয় আমরা দুইজন গল্প না করে জেকের করতে করতে ঘুমিয়ে যাই। মাইসারা বলতেছে, কুরাইশ ভাই আমি একটা কথা কই, বলেন। আমার মুনিব খাদিজা যখন আপনারা পিছনে পিছনে আমারে দেয়, আমারে বডিগার্ড হিসাবে দিছে, আপনার সাথে আমার ঘুমানো নিষেধ করছে, আপনি আমার রানের উপরে ঘুমান, আমি আপনারে পাহারা দিই। আবার নবী কয়েকজনের রানে ঘুমাইছিল, মাইকরাম আপনারা জানেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পাবেন, বানানো কথা আমি বলি না, একটা আয়াতের তাফসীর করে যাই। আবার নবী কেমন চরিত্রের মানুষ, আবার নবী জীবনে কয়েকজন রানকে বালিশ বানায় ঘুমাইছে, তার ভিতরে 17 বছর বয়সে 25 বছরের মাইসারা রানে ঘুমাইছে। জীবনের প্রথম ওহী নাযিল হওয়ার সময় আমার নবী জিবরাইলের রানের উপরে বালিশ বানায় ঘুমাইছে। আমার নবী আবু বকরের রানের উপরে হিজরাতের রাত্রে ঘুমাইছে। সূরা নূর নাযিল হওয়ার সময় আলীর রানের উপরে আমার নবী ঘুমাইছে। আবার কলিজার টুকরা ভাইরা রে, দিলটা এখন আমি নরম দেখতে চাই গো। আমার বিশ্ব নবী কেমন স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী। আমার নবী যখন মাইসারার রানের পরে শুয়ে পড়ছে, কয়েক মিনিটের ভিতর ঘুমাইছে গেছে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আহে মোনাজাত করে দেই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম। আরে ও মোনাজাত করেন মিয়া, আপনাকে ও চার্জ নাই, আমার ওজন নাই, আছে
তাহলে এত দামি নবীর কথা শুনে আওয়াজ কেমন হবে, তাই না বাবাজি? যে আওয়াজে যেন নবাবগঞ্জের যুবক যারা পিছনে কথা কয় ওরা বুঝে আমরা মাঠে না বয়ে ভুল করছি। কথা ঠিক না ঠিক? বলুন তো আল্লাহু আকবার, বলুন তো হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। কষ্ট হইতেছে? তাকান মাইসারা, মানে কয়েক মিনিটের ভিতর নবী মাইসারা রানের পর ঘুমাই গেছে। ঘুমাইতে দেরি আছে। মাইসারা আমার নবীর 17 বছরের নবী, আমার চুলকাই দিচ্ছে দাড়িটা। কিছু সময় পরে মাইসারার জীবনের সবচেয়ে গোল্ডেন চান্স, আমার দয়ার নবীর মুখে হাত দিতে পারছে মাইসারা। কারণ মাইসারার থেকে আমার নবী 8 বছরের ছোট। বুঝলেন? মাইসারা রানের পরে নবী ঘুমায়, মাইসারা নবীর রানের পরে ঘুম পড়াইয়া ঝুলে ঝুলে ঘুমিয়ে গেছে। ঘুমানো অবস্থায় মাইসারা দেখতেছে খুব ঠান্ডা বাতাস। আল্লাহ, তোমার পাগলগুলা তোমার নবীর শান্তির কথা শুনে আল্লাহু আকবার বলছে, ওদেরকে নবীর একবার স্বপ্নে দেখার সুযোগ দান করে দিই। এদের মা বাবার কবরটা নবীর রওজার সাথে যোগাযোগ করায় দিই। কলিজার ভাইরা রে, জীবনে এই কথাগুলো মুক্তার চাইতে দামি হবে, হীরার চাইতে দামি। আবার এতিম নবী যখন মাইসারা রানের পরে ঘুমায়, মাইসারাও ঘুমায়। মাইসারা একটু পরে দেখে জির জির বাতাসের ফস ফস আওয়াজ হইতেছে। ফ্যানের আওয়াজ হয় না হুজুর? এমন আওয়াজ হইতেছে। আল বেদায়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, হঠাৎ করে মাইসারা ঘুম ভেঙে গেছে। কিরে বাতাস দেখে, ছায়া দেখে পার কাছে একটা সাপ, মাথার কাছে একটা সাপ। সেই বট গাছের মতো ফনা তুইলা 25 থেকে 26 হাত লম্বা বট গাছের মতো এইরকম জাকার মতো একটা ফনা তুইলা দুইজনে এইভাবে বাতাস দিচ্ছে। বাজান রে আমার, যেই নবীর সাপে বাতাস দিতে পারে ওই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে, ওই মানুষটা কোনোদিন চরিত্রহীন হতে পারে না গো বাবা। সাপ মাইসারা দেখা ভয়ে কাঁপতাছে। যে আমার ম্যাডাম খাদিজা বলল, যদি মুহাম্মাদের কোনো বিপদ হয় তোরে খাইছি, তোরে দিলাম তার খাদেম হিসাবে। এই সাপে যদি কুরাইশ বাইরে দংশন করে, আমিও শেষ সেও শেষ। মাইসারা কাঁপতাছে। মাইসারার কাঁপুনি দেখা নবীর ঘুম ভেঙে গেছে। মাইসারা কাঁপসকে, কুরাইশ ভাই তুমি উঠো না, উঠলে কি হইব? এই সাপে তোমারে দংশন করব। আস্তে করে আমার নবী সাপ দুটারে সরাই দিলেন। যাদের সন্তান বিছানে প্রস্রাব করে, আমার কাছ থেকে দলিল নেন, ইমাম থানবী লেখেন, যাদের সন্তান প্রস্রাব করে বিছানায়, করে না? এই সাপটার মাথার কাছে যে ছিল, এই একটা সাপের নাম মারজুক, পায়ের কাছে যেটা ছিল ওর নাম ছিল মাহফুজ। মাহফুজ মানে রক্ষণকারী, মারজুক মানে নবীকে হেফাজতকারী। যেরকম মারহাবা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে নবীকে রিজিকের ব্যবস্থা করে দিবে। এই সাপ দুইটার দুইটা নাম। এদিকে তাকান, এই দুইটা সাপের নাম লিখে মাঝখানে যদি আমার নবীর নাম লিখে কোন সন্তানের সাথে ইনশাআল্লাহ মারজুক আর মাহফুজ আর নবীর নাম লিখে সন্তানের বালিশের নিচে রেখে দেয়, ওই পুলার জীবনে বিছানায় প্রসাব করবে না। এটা অত্যন্ত দামি একটা জিনিস, তদবির। তাকান এদিকে, মারজুক আর মাহফুজ নবীরে বাতাস দিচ্ছে। ইন দি মিন টাইমে কোন যুবক যদি স্কুল কলেজে খালি ফেলটু হয়, ফেলটু, এই সাপের নাম দুইটা বরকত আর বালিশের নিচে রেখে লেখাপড়া করবি, তোর ব্রেনের মধ্যে আল্লাহ বরকত ঢুকাই দিবে। এই সাপ দুটো এমন বরকতপূর্ণ সাপ, কিয়ামতের মাঠে এই সাপ দুটো নবীর সাথে জান্নাতে যাবে। এই সাপ দুইটা আমার নবীর খাদেম ছিল। প্রত্যেকটা মাখলুকের ভিতরে আমার নবীর দুইটা করে খাদেম ছিল। উটের মধ্যে দুইটা, হরিণের মধ্যে দুইটা, সাপের মধ্যে দুইটা, ভাল্লুকের মধ্যে দুইটা, বাঘের মধ্যে দুইটা, শয়তানের মধ্যেও দুইটা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? নবীর শয়তান যে দুইটা নবীর কাছে খাদেম ছিল, ওই দুইটা নবীর কাছে মুসলমান হয়ে গেছে। দেখবেন বুখারী হাদিসে। তো সাপ দুইটারে দেখা আমার নবী যখন সরাই দিয়ে বলে, মাইসারা ভয়ের কোনো কারণ নাই, যে আল্লাহ এদেরকে পাঠাইছে আল্লাহ হেফাজত করবে।
কোরাইশ ভাই, আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগতেছে, সাপে তোমারও কামড়াইল না আমারও কামড়া, তুমি কি কোরাইশ ভাই? বাজান এই কথাটা বলতে দেরি আছে, মাইসারা বারবার বলতেছে, কোরাইশ ভাই আমি তোমার মতো এত সুন্দর মানুষ এই জগতে দেখি না। শুধু একটা কথা বলবা, তুমি এই পাহাড়ের কাছে কেন ছাগল চড়াইতে আসছো? বাজান শুধু আমার দিকে তাকাইয়া চোখের পানি ফেলবা। যখন বলছে এই পাহাড়ের কাছে কেন আসলো, মাইসার আমি কেন এই পাহাড়ের কাছে আসছি জানুস কয় কে? এই পাহাড়ের কাছে আজ থেকে 11 বছর আগে আমার জনম দক্ষিণী মা আমেনার সাথে আমি এই রাস্তা দিয়ে মদিনায় গেছিলাম। আমার মাই পাহাড়ের পাশে বসিয়া আমারে জমজমের পানি খাওয়াইতেছিল আর বলতেছিল, মোহাম্মদ রে এমন একদিন আসবে বাবা, তুই এই পাহাড়ের কাছে আসবি আর মা মা কয়ে কাঁদবি। বাবা দুনিয়ায় কিছু স্মৃতি থাকে সেগুলো কোনোদিন বলা যায় না। এই যে কবরের পাশে আজকে ওয়াজ শুনতে আসছেন, কবরের সামনে দিয়ে যখন মায়ের কবরের পাশ দিয়ে আসছেন গো বাবা, আপনার মনে পড়ে গেছে আপনার মাকে কবরে কবে রাখছেন। ও বাবা ওই মায়ের জন্য চোখের পানি ফেলে কাঁদবা। এই কবরে সব মুর্দাররা দেখতেছে, আবার কোন ভাইটা কোন বন্ধুটা কোন দুনিয়ার বন্ধু যাদের সাথে একসাথে চলাফেরা করছি তারা আজকে ওয়াজ শুনতেছে, আমি কবরে পড়ে রইছি। আপনার চোখের পানি দেখে আল্লাহ তার কবরে মাফ করে দিবে। মাইশারা আমার মা বারবার বলছিল, মোহাম্মদ রে একদিন এই পাহাড়ের কাছে আসবি আর আমি বাবা কয়ে কাঁদবি, তোরে দেখার মতো আল্লাহ ছাড়া কেউ থাকবো না বাবা। মাইসেরা তলে শোন, আজ থেকে 11 বছর আগে আমার মা আমার বাবার কবর দেখতে যাইয়া আমার মা ওই মদিনায় শুয়ে আছে। আমি যখন এই পাহাড়ের কাছে আসি আমার ভাইয়ের কথা মনে পড়ে যায়। মাইসেরা তোমাদের প্রধান অতিথির ভাই কাঁদে বাবা, তোমরা যারা কাঁদো জানি না কার জাদু বানাই বাবা নাই গো। ও আমার আলেম ভাই রাবি ইলিয়াসুর রহমান জেহাদি যখন গ্রামের বাড়িতে যাই, আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি ফেলায় কান্দি আর বলি, মা ও বাবা আমার মা যেই নদীর পাড়ে দাঁড়ায় আমার শেষ বিদায় দিছিল, ওই নদীর পাশ দিয়ে আমি বহুতবার গোপালগঞ্জ মাহফিলে যাই বাবা। ওই নদীর পাশ দিয়ে যখন গাড়িটা চলে মনে করি ওইখানে বুঝি আমার মা দাঁড়ায় আছে। এই যে তোমাদের কালাম ভাই কান্দে, গত বছর আশফাক ভাই আমার পাশে বইয়া কাঁদছিল। দেখো অতিথিরা কাঁদে, আলে বলা কাঁদে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, হয়তো আশফাক ভাইয়ের বাবা মা আজকে কবরে। অতিথির ভাই কালাম ভাই কান্দে, আল্লাহ তার চোখের পানির খাতিরে তাদের যারা কবরে শুয়ে আছে কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ মাহফিল যারা আয়োজন করছে তাদের সবাইকে মাফ করে দাও। কলিজার ভাই এই গ্রামের যারা আছেন এই কবরে তো অবশ্যই শুইবেন ভাই, শুধু একটা কথার উত্তর দিবেন, কবরে যাওয়ার সময় আছে না নাই? নাই, যে কোনো মুহূর্তে যাওয়ার টাইম আইসা যাইতে পারে ভাই। চোখের পানি ফেলে আমার আল্লাহরে বুঝায় এখন, এ মাইসারা 11 বছর আগে যখন আমার মা রে কোলে কইরা
সেই আবহাওয়া বস্তিতে গেছিলাম, আমার মা আমার বাবার কবরের পাশে আমারে নামাই দিয়ে বলছিল, মোহাম্মদ রে, তুই যদি পাহাড়ের পাশে দাঁড়াইলে পাহাড় কথা কয়, চন্দ্র যদি তোর সাথে কথা কয়, সূর্য যদি তোর সাথে কথা কয়, মূর্তি যদি তোরে সালাম দেয়, আমি আমেরা দেখবো তোর বাপ তোরে কবরের থেকে উইঠা গোলে লয় কিনা। আবার বিশ্ব নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া, ও বাবা তুমি ওয়াজটা শেষ করে বাবার কবরের পাশে দাঁড়াইবা। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া কবরের সাথে বুকটা লাগাইয়া এইভাবে ডলে আর বলে, বাবা গো, এই মক্কা মদিনার কত ছেলেরা, আমার মতো 6 বছরের ছেলেরা বাবার কাঁধে উইঠা মেলায় যায়, বাবার কর্তে কাঁধে উইঠা মক্কা মদিনা সফরে যায়। বাবা আমি জীবনে কারো কোলে উঠতে পারলাম না গো বাবা। বাবা তুমি যদি একবার আমার কোলে লইতা বাবা, তোমার মুহাম্মাদের বুকটা ভরিয়া যাইতো। বাবা আমিও তো আমার নবীর 2 গুণ বয়সে মা হারাইছি। নবীর বয়স ছিল 6, আমার বয়স বাবা 12 বছর। আমার জনম দুঃখিনী মাকে আমি হারাইয়া বাবা মায়ের কবরের কাছে যখন দাঁড়াইয়া ডাক দেই, মা গো, তোমার ইলিয়াসের কথা শুই না কত মাই কান্দে মহিলা প্যান্ডেলে, কত বাবাই কান্দে। তুমি মারে আলেম বানানোর জন্য কত কষ্ট করছো মা, আজকে তোর ইলিয়াসের কথা শুই না আলেম ওলামা কান্দে গো। এই যে রায়হান নবাবগঞ্জের বাবা, ও দেখো কান্দে, আমার ইমাম সাহেব বাইরা কান্দে, সভাপতি সাহেব কান্দে, প্রধান অতিথির ভাই কান্দে, তারিমাকে বাজার কান্দে। বাজান আমার নবীর কথা শুনে যারা কাঁদবে গো, নবীর না দেখা সে জান্নাতে যাবে না। আমার যেই নবী বাবারে 1.5 ঘন্টা ডাকে, বাবা উঠো বাবা, আমার মুহাম্মদ রে একবার কোলে নাও না বাবা। ও বাবা তোমার কুদরতি পাও ধরছি, একটু ওঠো বাবা, কবর থেকে ওঠো বাবা, বাবা তুমি ওঠো। ইমাম থানবী তার কিতাবে তাফসিরুল কোরআনের মধ্যে লেখেন, বায়ানুল কোরআনের মধ্যে লেখে, সূরা দোহার তাফসিরে বাবা আব্দুল্লাহ তখন বলতে বাধ্য হয়েছে কবরের মধ্যে, আল্লাহ তুমি আমার কবরটা ভাঙিয়ে দাও, আমি তোমার মুহাম্মদের একটু কোলে লই। আল্লাহ তোমার মায়া লাগে না? আল্লাহ দেখো নবাবগঞ্জে দেখছো, দেখো 8ই নভেম্বর, দেখো আমার বাপরা কেমনে কান্দে, আমার আলেম ভাইরা কান্দে। কারণ আমরা জানি, আমরা আলেমরা জানি, আমার মা কোনোদিনও ভালো একটা চাদর গায়ে দেয় নাই আমার মানুষ করতে যাইয়া। আমার মা এই শীতের মধ্যে সেরা কাতা গায়ে দিয়ে শীত কাটাইছে, আমার বাবা ভালো একটা জামা গায়ে দেয় নাই। আল্লাহ নবাবগঞ্জের যুবকদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার আলেম ভাইদের, আমরা অধিকাংশ গরিবের সন্তান, আমরা যখন হেফজখানায় পড়তাম, কিরাতখানা পড়তাম, বাড়িতে যখন আসতাম মায়েরে কইতাম, মা বোর্ডিংয়ে ডাইলের বাড়ি দেয় খাইতে, মা ভাল লাগে না, মা ডিম বেচা চাল বেচা এক্সট্রা পয়সা দিত, বাবার দোকানের থেকে কিছু কিনে খাইস। আল্লাহ আমরা সেই সন্তান যাদের মা কবরে, আমার আলেম ভাইদের মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের টুকরো বানায় দাও। আল্লাহ আলেমদের চোখের পানি বিফলে যাইতে পারে না, যুবকদের চোখের পানি বিফলে যাইতে পারে না। আল্লাহ
দাড়ি পাকা বাজানরা চেয়ারে বয়ে বয়ে কান্দে। আল্লাহ যে যেখানে বইয়া তোমার কাছে একটা দরখাস্ত দিছে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এখন দুই হাত উঁচা করে আসামির মতো এই কাঠগড়ায় দাঁড়াইয়া যেমনি আসামির মতো এই আসামির মতো যেরকম জজ সাহেবের সামনে দাঁড়াইতে হয়। ও আমার আলেম ভাইরা, আমার কলিজার ভাইরা, রাজনীতিক ভাইরা, কে কোন দল করেন দেখার বিষয় নয়। নবাবগঞ্জের জমিনে বসে হাত দুইটা উঠাইয়া আমার আল্লাহর এমন জোরে ডাক দিবা, দাও হাত দুটো উঠাও, 8ই নভেম্বর দাও, এই গভীর রাতে আল্লাহকে ডাক দাও, জোরে একটা ডাক দাও, 8ই নভেম্বর দেশ যুবক ডাক দে, মা কইয়া ডাক দে, আল্লাহ কইয়া ডাক দে, মার পক্ষে আল্লাহ কইয়া ডাক দে, 8ই নভেম্বর এই নবাবগঞ্জের জমিনে গভীর রাত্রে আল্লাহরে ডাক দে। তুমি প্রধান অতিথির ভাই কাঁদ দে, আলিমুল আমার কাঁদ দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও নবাবগঞ্জবাসী রে। আল্লাহ তুমি মাফ না করলে এরা কই যাইব আল্লাহ? এই কবরস্থানে যারা আছে তাকেও মাফ করে দাও আল্লাহ। এই দেখো আমার বাবা এখানে বই এখনো কান্দে, দেখো ইলিয়াস রহমান জিহাদি চাইতে বাংলাদেশে বহুত বড় বড় বক্তা আছে বাবা, কিন্তু আমার মতো কান্দনী বক্তা কম আছে। কেন জানেন? এর পিছনে একটা মাত্র কারণ, এটা আমার এলেমের বাহাদুরি না, এটা আমার আলেম হওয়ার বাহাদুরি না, এটা একমাত্র আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। আমার মা আমারে পরাণ বইরে দোয়া দিয়ে গেছে, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছাইরা দেব, আমি তোরে দুধের দাবি রাখবো না। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নেই। যুবক তোর মা আছে তুই বুঝবি না, মায়ের ওয়াজ করলে তোর মনে একটু অনুভব হবে না, কারণ যাদের নাই ওর কাছে জিজ্ঞেস কর মা কি জিনিস। যাদের বাবা নাই সে বুঝবে বাপ কি জিনিস। কয়েকদিন আগে মজা গেছিলাম বাবা খুলনা, একটা ছেলেরে কোলে করে নিয়েছে কালাম ভাই। ছেলেটার বাবা সিঙ্গাপুর থেকে লাশ আইছে, হ্যাঁ বাপরে ওই বাগানে শোয়ে রাখছে। ছেলেটা আমার কয় হুজুর জানো আমার আব্বু না ওই বাগানের নিচে ঘুমায়, আমি আমার আব্বুরে ডেলি ডাকি, আমার আব্বু ওঠে না, আমার আব্বু ওঠে না, আমার আব্বু ঘুমায় রয়েছে। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম, আলেমুল আমাদের চোখের পানি, আলেমদের চোখের পানি বিফলে যাবে না। ভাই আমার সাথে একটা ওয়াদা দিবেন, এই রাত 11টার সময় যতদিন বাঁচবেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে বাঁচবেন। রাজি আছেন না বাবা? রাজি আছেন বাবা? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো ভাই, দেখান, দেখাও ভাই দেখাও। এই দুনিয়া থাকার জায়গা না বাবা, এই কবরস্থানের পাশে ওয়াজ দিছো, এখনো শরীরটা ঘামে না যে এই কবরে আমার একদিন শুইতে হইব। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, এই মাহফিলকে তুমি জান্নাতি বানায় দাও। 30টা সেকেন্ড টাইম দেব যুবক। আমি 2011 সালে আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া, আমি ইলিয়াস রহমান জিহাদি, 2011 সালে তো আমি সুপার হিট বক্তা বেটা। আমি যে 1999 সালের থেকে বক্তা, আমি দাওরা পড়ছি 1999 সালে, দাওরার বছরের থেকে আমি বক্তা। 2011 সালে হিসাব করো কত বছরের পরে সুপার হিট বক্তা বাংলাদেশের। তখন আমি ইলিয়াস রহমান জিহাদি আমার আব্বারে নিয়ে হজে গেছি, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা তুমি আমার মাফ না করলে আমার হজ হইব না, আমার কোনো হজে কাম হইব না। আমার আব্বা তখন চিল্লাই চিল্লাই বলছিল, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে আল্লাহ আমার ইলিয়াস রে কথা শুনে সব যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। আমার বাবার ওই যে দোয়া শুরু হয়েছে 2011 সালের পরে, আমি আর হাসির ওয়াজ করি না। এই যে তোমরা জেমসের গান শুনছো ইউটিউবে, বিড়ি খাওয়ার স্টাইল দেখছো, সব 2011 সালের আগের ওয়াজ। আমার বাবা যেদিন তে দোয়া করছে, আর আমি কান্দনের দোয়া ছাড়া ওয়াজ ছাড়া হাসির ওয়াজ কম করাই। এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। আমি 30টা সেকেন্ডে বলবো, আমি যদি পারি আমার বাবাকে বুকের মধ্যে মাপ চাইতে, তোমার কাবায় যাওয়ান লাগবো না, আমার সাথে ওয়াদা দাও মোনাজাতের আগে ময়দানটা ছেড়ে কেউ যাবে না। কে কে রাজি আছো? দেখো আল্লাহকে দেখাও, আল্লাহ দেখো কারা জানি হাত তুলছে মোনাজাত না করে যাবে না, এদের বাবা মারে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলো কলি বানাই দিও আল্লাহ। যেই যুবকগুলো হাত তুলছে ওদেরকে তুমি কলি বানাই দিও আল্লাহ। এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিও, যাদের চোখের পানি পড়ছে এদেরকে তুমি কবুল করে নিও। আমি যেই বাসায় খাবার খাইছি উনি সভাপতি না? হ্যাঁ
লোকটা চোখে দেখে না। আরে ব্যাংকে চাকরি করছে, কত টাকা তার হাত দিয়ে বিতরণ করছে, আজকে লোকটা নাই, আজকে লোকটা চোখে দেখে না, আজকে ওয়াজে আসলেও সে আপনাকে দেখবে না। এটাই তো দুনিয়ার খেলা। কিসের বাহাদুরি দেখাচ্ছে এই বেটা? সারা দুনিয়া এখন তার কাছে অন্ধকার। কথা বলে না কেন? এত বাহাদুরি দিয়ে কি দেখাস যুবক? কি দিয়া বাহাদুরি দেখাস? তুই অমুক বংশের বলা, তুই অমুক বংশের নেতা। এই বেটা, তোর নেতার নিকুচি করি বেটা, খালি চোখের পাওয়ারটা আল্লাহ কমাই দেবে, তোর দুনিয়া অন্ধকার। কথা কন না কেন? তোর মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আজীবন হসপিটালে রইছে। এই যে ছাত্র আন্দোলন, ছাত্র বৈষম্য আন্দোলনে হাজার হাজার আমার কলিজার টুকরা কমলমতি স্কুল কলেজের বন্ধুরা এখনো হসপিটালে। চোখ নাই কারো, নারী ভুরি নাই, প্লাস্টিকের নারী লাগাই দিছে। ওই জালিম পুলিশের হাতে অত্যাচারিত হয়ে আজকে পঙ্গুত্ব বরণ করে আজীবন। আমরা তো স্বাধীনতার সুফল পাইতেছি 5ই আগস্টের পরে। তুই যুবক এখনো স্কুল কলেজে যাস, ওই ছেলেটা এখনো হসপিটালে মৃত্যুর যন্ত্রণায় কাতরায়। তার লেগে কি করছিস বেটা? এরা আমার দেশের 5ই আগস্টের মুক্তিযোদ্ধা। কথা বলেন না কেন? এরা সংগ্রামী নেতাই যুবকগুলা। এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সদ্যটা পাও ধরে বলে যাব, মোনাজাতের আগে কেউ যাবেন না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন যাবেন না তো? আমি 30টা সেকেন্ডে ওই যুবকগুলোকে চাবো যাদের নামটা এখন বাইজিদ বুস্তামির খাতায় উঠতে পারে, যাদের বাবাই মাঠের মধ্যে আছে। 30টা সেকেন্ড টাইম দিলাম, তুই আমার বন্ধু হবি যুবক। যাদের বাবাই মাঠের মধ্যে বসে দুই বাপ বেটা ওয়াজ শুনতাছ, বাপ আর ছেলে একসাথে দাঁড়াও, বাপ ছেলে একসাথে দাঁড়াও। কার কার বাবা আছে যুবক? দাঁড়াও তো। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কোন কোন 5,000 টাকা দিয়ে কান্দের কি কয় জানো? হুজুর আমি ইটের বাটার মালিক, কিন্তু আমি মসজিদ করতে পারি নাই। আপনার মায়ের জন্য যখন আপনি মসজিদ বানাইছেন, আমি মসজিদ বানাবো। আমি মসজিদ বানাইছি এটা বলার উদ্দেশ্য কি জানেন? যেন আপনার ভিতরে স্পিরিট জাগে যে আমিও আপনার বাবা মায়ের নামে একটা মসজিদ বানাবো। আর আল্লাহ রসুলের ডাইরেক্ট ডিক্লারেশন, ডাইরেক্ট ডায়লগ, যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাই দিবে। এটা আমার কথা না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর বানাই দিবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। এমন কথা আল্লাহর কোথাও বলে নাই। অতএব